সবাই চলে আসেন, কেউ রোডে থাকবেন না। অন্য ধর্মের মানুষ রোডে থাকলে আপত্তি নেই, কিন্তু কোন মুসলমান রোডে থাকবে না। এই কথা ঠিক আছে না? অন্য ধর্মের মানুষ রোডে থাকবে, মুসলমান রোডে থাকবে না, সবাই চলে আসবে। ভাইরা আমার, প্রশ্ন রাখছিলাম, তাসলিমা নাসরিন বলেছে কোরআনে নারীরা একই সঙ্গে চারটি স্বামী কেন গ্রহণ করতে পারে না, পুরুষেরা চারটি স্বামী স্ত্রী গ্রহণ করতে পারে। আরেকটা প্রশ্ন রেখে ফেলে, শুনলাম পুরুষের চাইতে মেয়ের এসেছে বেশি। মা আপনারা শোনেন, আমি সাক্ষীর আর আবুল খায়ের আপনাদের একটা আল্লাহর কোরআনের একটা বাণী জানাই যাই। এই কোরআনের সব আছে, একটা জিনিস নেই। আর এই কোরআনের 54,514টা শব্দ আছে, যেহেতু আমার লেখা 173টা বই আল্লাহ সমাজে প্রকাশ করে। তো আপনাদের অনেকের পরিচয় জানা আছে, অনেকের নেই। তো আমি এক জায়গায় লিখে দিয়েছি এই কথাটা, আল্লাহ 99 নামের ফজিলত আমার টাইপ আকারে সুন্দর করে ক্যালেন্ডার আকারে ছাপানো। তো আমি সেখানে লিখে দিয়েছি, একটা শব্দ যদি ঈশার নামাজ বা স্বামী পড়ে, স্ত্রী জীবন অবাধ্য হবে না। আর স্ত্রী যদি 101বার পড়ে, স্বামী জীবনে তার ফেরাউন মায়ের মারবে না। বলবো নাকি সেটা কি? বলবো সেটা কি? আপনাদের এলাকায় গোলমাল নেই, আমারও বলার দরকার নেই। আর যদি দরকার হয় শেষের দিকে। এখন আসুন আমরা আলোচনা শুরু করি। অনেক মানুষ চলে গেছেন নাকি ভাই? যারা রোডে আছেন চলে আসেন না, সবাই কেউ রোডে থাকবেন না, আসেন আসেন শিখে রাখেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল খান্নানিল মান্নান ওয়া কাবীর শানি আমিমিল ইহসান ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দুরূদ ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن علمه رواه البخاري। আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع رواه الترمذي। ثم قال ايضا من سلك طريقا يطلب فيه من سلك له بالطريق من طرق الجنة وقال ايضا أفضل العبادة تلاوة القرآن وقال ايضا من طلب العلم كان كفارة لمن مات رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام الفتح اللهم آمين। সবাই হাসবেন। ইয়া রাব্বাল আলামিন, কোটা পশ্চিম পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত 7ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2021 12ই মার্চ শুক্রবার সবাই মিলে দোকানে হাত তুলেছে। আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের যত গুনাহ রাশি আছে আপনি মাফ করে দিয়ে দেন। তামাম মাটির নিচে যত মুসলমান নরনারী ঘুমাই গেছে বললাম, কত কবর সাপের ঘর, কত কবর আপনি আগুনের ঘর বানাইছেন, কবরগুলো আপনি বেহেশতের বাগান বানাই দিয়ে দেন। করোনায় যারা মৃত্যুবরণ করেছে সারা বিশ্ব থেকে করোনা আপনি মুক্তির ব্যবস্থা করে দিয়ে দেন।
অনেক মায়েরা হাত তুলেছে তাদের ঘরে নিকপক্ত সন্তান দিয়ে খাতুনে জান্নাত ফাতিমার সঙ্গে বেশতে দেওয়ার তৌফিক দান করেন। মাহফিলের আয়োজনে যারা ভূমিকা রেখেছে হাসরে তিনি মাহফিল খান আপনি নাজাতের ওসিলা বানাবেন আল্লাহ রব্বুল আলামিন। জনাব প্রিন্সিপাল সাহেব সহযুক্তি দেব আসলো কোরআনের সম্মানে আলোচনা করা, হ্যাঁ আল্লাহ তাআলা সে বিষয়ে কথা বলার আপনি তৌফিক দান করবেন। পরিশেষে দাবি রাখি সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের কাউকে কবরে নেবেন না। আমিন আমিন সুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই প্রাণ খুলে কলেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কলেমা উপর আছে কটা? 24টা। বাড়ির জীবনের লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর আর মুহাম্মদ রাসূল 12টা অক্ষর। দিনও 12 ঘন্টা, রাতও 12 ঘন্টা। দুই তারে কারণ দশ, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, একটা হাবুক একটা নাবুক। দুই তারে যেমন কারেন্ট জ্বলছে সারা বিশ্বে দুই তার ইসলামের আলো জ্বলছে। এই 24টা অক্ষর যদি কেউ পড়ে তার নামায় আমলে 240টা ওট পড়ার মতন আল্লাহ সওয়াব দান করে। আমার ভাইরা এই কলেমা বিপ্লবী কলেমা। ওটা জেনারেটর নাকি? টেস্ট করতে আসছে, টেস্ট করতে আসছে। টেস্টে যদি ওই বেগ থাকে আর নরম হবে কেমন তা বোঝেন আপনারা। যাই হোক, বলতেছিলাম শোনেন, এই কলেমা বিপ্লবী কলেমা, সোনালী সমাজ তৈরি করা কলেমা, কাফের অংশ বুলেট করা কলেমা। এই কলেমার শক্তি আছে বিদায় রসুলকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে। জোরে কোন ঠিক না বেঠি? আসতে বললেন কেন? জোরে কোন ঠিক না বেঠি? যখন কলেমা পড়ে উনি ছিলেন কর্মকার। জোরে বলুন কি ছিলেন? কর্মকার। কাফের দল বলল, মায়েরাও খেয়াল করে শুনবেন, আপনার জন্য আলোচনা হবে ইনশাআল্লাহ। কাফেররা বলল, এই খব্বাব এক্ষুনি তুই কলেমা বন্ধ কর। খব্বাব বলেছিল জীবন চলে যাবে তবু ঈমানের কলেমা থেকে 1 ইঞ্চি আমি দূরে সরব না। খব্বাবকে যখন জ্বলন্ত আগুনে পোড়াই দিয়ে মুখে বড় পাথর চাপা দেওয়া হলো, বলা হলো খব্বাব কলেমা ছাড়বি, পাথর থেকে মুক্ত পাবি। খব্বাব বলেছিল পড়তে পড়তে যদি আমার কলিজাও পুড়ে যায় তবু আমি ঈমানের কলেমা থেকে কোনোদিন দূরে সরব না। ঈমানের পথ কাঁটায় ভরা, ঈমানের পথ কাঁটায় ভরা, ফুল বিছানো নয়। এ পথে বদর ওহদ কারবালা পাড়ি দিতে হয়। ঈমানের পথ কাঁটায় ভরা, ফুল বিছানো নয়। প্রাণ করে সবাই কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। খব্বাবের ওই কলেমা খানি পোড়াইছিল পিঠের চামড়া খানি। পিঠ পুড়ে তার জড় জড় তবু তৌহিদি বাণী ত্যাগ করলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব জাগানে যা কিছু আছে, বিশ্ব জাগানে যা কিছু আছে, সবাই তাকার করুণা দাসে। 3 রজনী গাইছে তারাম তৌহিদের ওই
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কাছে আমার একটা দাবি, দেখেছেন যশোর বাস টার্মিনালে যে বাস স্টার্ট নেয় না, বুঝতে হবে তার ব্যাটারি ডাউন। ঠেলি স্টার্ট দিতে আপনাদের কি ঠেলি স্টার্ট দেওয়া লাগবে? এলাকার লোকের ব্যাটারি ডাউন আছে নাকি? মুসলমানের ব্যাটারি কখনো ডাউন আছে নাকি? 13 জন নারায় তকবীর ধ্বনি দিলে লক্ষণ সেন খাচ্ছিল ভাত। নারায় তকবীর ধ্বনি শুনে কাপড় খুলে ভাত রেখে পিছনের দরজাতে দৌড় দিয়েছিল। মুসলমান জানে এরা বীরের বংশ, সিংহের জাতি। 13 জন নারায় তকবীর ধ্বনিতে উনি দিশুহারা হয়ে গিয়েছিলেন। সেই মুসলমান আমরা ধরে কোন ঠিক না বেঠে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর জন্য আসতে না হয়, একটু জোরে জোরে হয়, যেহেতু আমাদের কারো ব্যাটারি ডাউন না ইনশাআল্লাহ। এরা কিসের বাগান? আরো জোরে বলেন। বেহেশতের বাগান। কই বেহেশতের বাগান? কই? যশোর যখন বাস স্ট্যান্ডে দেখেছেন বাসে বাড়ি মারে কুষ্টিয়া কুষ্টিয়া কুষ্টিয়া। আসলে বাসে কি কুষ্টিয়া লেখা হয়ে গেছে না? কুষ্টিয়া ওটা ওই বাসে উঠলি কুষ্টিয়া যাওয়া যায়। আপনি আমি এই যে মাহফিলে যদি থেকে আমল করি তাহলে আমরা বেহেশতে দিতে পারবো। এই জন্য এটা বেহেশতের বাগান বলা হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, এই বেহেশতের বাগানে ফাঁকি ফুকি দেবেন না, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলা লাগবে। জোরে জোরে পারা যাবে কি যাবে না? তবে তাদের পারবে। দাম তোলার মিষ্টি কার না পছন্দ হয়, কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের কাছে কিন্তু দাম তোলার মিষ্টি ভালো না। আমার কথা বুঝতে পারেননি? এই কোরআনের ডায়াবেটিস যাদের আছে তাদের কাছে কোরআনের কথা, আল্লাহর কথা, পরকালের কথা, রসুলের কথা ভালো লাগবে না। ধরে কর ঠিক না বেটি? রাগ করছেন নাকি? দৃষ্টির ভাবে কথা শুনলেন। মায়েরা যারা রয়েছেন একটা কথা বলবেন না। আমি জানি যশোর জেলার মেয়েদের মতো ভালো গোটা বাংলাদেশের 54,126 বর্গ মাইলের মতন আর কোথাও এরকম ভালো মেয়ে লোক নেই। মা আপনারা যখন কথা বলেন আপনাদের দেখি আমরা সেটা কিন্তু বলতে পারি কিনা। আমার ভাই প্রিন্সিপাল সাহেব বললেন আমি এই কোরআন খুললাম নাই, ওপরে যে আয়াত আছে আয়াতের করে ভিত্তি করে যদি আলোচনা করা যায় 6 রাত বলল সেটা ইনশাআল্লাহ। কি হবে এতটুকু আয়াতের দেখাতে? ওটা পশ্চিমপাড়া দার মসজিদ কর্তৃক আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা সাদাত হোসেন সাহেব, প্রিন্সিপাল। আর সভাপতি আছেন আলহাজ আব্দুল লতিফ মোল্লা। তারপরে আল্লাহ। তাছাড়া আজকে সবার বিশেষ আকর্ষণ এই মসজিদের সুযোগ্য ইমাম হাফেজ মাওলানা আনিসুর রহমান। তাছাড়া আমার ভাই হাফেজ মাসুদুর রহমান, আল্লাহ তার হায়াতে তৈবা দান করুন, বিকার আল্লাহ তাআলা মুক্ত করুন সবাই কোন আমিন। সকল উলামায়ে কিরাম, হাফেজে কোরআন, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, ইসলাম দরদি তৌহিদি যুবক ভাইরা, স্নেহের কচিকা ছাড়া দূরে বসা পর্দার অন্তরালে অবস্থানদাতা, সরল অবলা কোমলমতি স্নেহময়ী ধর্মপ্রাণা সতী সাথী, আল্লাহ প্রিয়া, রসুল প্রেমিকা, জান্নাতি মা বোনেরা, সবাইকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে রাখি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানি এর আগে আমার এখান খোকন ভাই, পলাশ বা আর একজন আসছে যারা দাওয়াতটা দিয়েছে ওই নপাড়ার পাশে সভা করেছে। টাউন আর টাউন বল, গতকাল যে মাহফিল ছিল টাউনই বাস করে 80 জন শিক্ষিত, 20 জন অশিক্ষিত। আর পল্লীতে বাস করে 80 জন লেখাপড়া শেখার সুযোগ পায়নি, 20 জন শিক্ষিত। এই জন্য টাউন টাউন বুঝে বক্তার কথা বলা দরকার। কি কথা ঠিক আছে না? চেষ্টা করবো ইনশাল্লাহ। তারা খুব খেয়াল করে শুনুন। এখন আসুন, আমরা যে আয়াতে কারিমা পড়ছি আয়াতের উপরে ভিত্তি করে কথা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই কোরআনের মাহফিলে আসলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তালাবাল ইলমা কানা কাফরাতাল লিমান মাযারাহু ফিহি। টাইটেলে তিরমিজি শরীফের হাদিসে এসেছে আমলা গাছের পাতা আপনারা দেখেছেন, এখন আছে আমলা গাছে কোনো পাতা? সব নেড়ামিনাল ফসিকিন হয়ে গেছে। আমলা গাছের পাতা যেমন ঝরঝর করে ঝরে যায়, কোন ছেলে, কোন মেয়ে, কোন নারী কিংবা পুরুষ যখন কোরআন পড়ে তার জীবনের ছোট গুণাগুলো আল্লাহ ওরকম ঝরঝর করে ঝরে। শুধুমাত্র কেবলমাত্র এই পবিত্র কোরআন শরীফ পড়লে গুনাহ মাফ হয়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। দুনিয়ার বুকে যদি কোনো নফল ইবাদত থেকে থাকে একমাত্র শুধু কোরআন তেলাওয়াত করা। নফল ইবাদতের ভিতরে উত্তম ইবাদত যদি থেকে থাকে সেটা কোরআন তেলাওয়াত করা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো সে আল্লাহর সঙ্গে কথা বলল। আল্লাহর সঙ্গে কথা বলতে ভালো লাগে? দুই একজন এই কথা মনে গায়ে হয় না, কি ঠিক না? এখন আসুন আমরা সেই কোরআনের আয়াত নিয়ে আলোচনা করি। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম। ইয়া সম্মানিত কোরআন, আল্লাহ যদি সম্মানিত বলেন, এই কোরআন পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব, পড়াবার ব্যবস্থা করলে সওয়াব। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আবুল খায়ের সনদরে পড়লাম, যেখানে একদিন কোরআন পাঠ করা হয় 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতা যাতায়াত করে। যেখানে একদিন কোরআন পাঠ করা হয় ওই স্থানটা আল্লাহ 1 বছর বিপদাবাদ হেফাজত রাখে। ইমাম গাজ্জালী সুফি মানুষ, ওলি মানুষ, 400 বই লিখেছেন উনি। ইয়াইয়াওয়ালুল মুদ্দিন, কিমিয়া সাদাত, সিরাতুল মুস্তাকিম, মিনাদুল আবেদিন, এইভাবে 400 বই লিখেছেন উনি। এক জায়গায় বলেন, যদি 1 ঘন্টা কেউ কোরআনের সমাজ কায়েম করতে পারে 60 বছর নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব হয়ে যায়। আজকে যদি আমাদের সুজালা সুফলা শস্য শ্যামলা সোনার এই বাংলাদেশে ধরে বলুন, জমিন কার, আসমান কার, মানুষ কার, আমরা কার, এখানে কথাবার্তা চলবে কার? হ্যাঁ, ওই কথা বললে গায়ে আগুন ধরে। চোর মোনাজাত করে আল্লাহ সমস্ত বছর আমাবস্যা রাখবে, সাত নিরাচরি চোরের অসুবিধা হয়, ধরে কোন ঠিক না বেঠি? এই কোরআন যদি বাংলার জমিনে চলে কারো কোনো অসুবিধা আছে নাকি? ইমাম গাজ্জালী যে কথাটা বললেন, আমি একটা উদাহরণ দিই। দিন কতক আগে সরকার আইন দিল, হেলমেট ছাড়া কোনো গাড়ি চলবে না, মোটরসাইকেল এবং ফিটনেস ছাড়া গাড়ি চলবে না, কি ঠিক না বেঠি? দুই একজনের হেলমেটের কাজ নেই, তা মার্শার মতন একটা মাথা দিতে কথা কি ভুল বলি ফেললাম? কারণ সরকারি আইন তাদের মানা অপরিহার্য। এখন যদি জাতীয় সংসদ থেকে বলা হয় কোন মেয়ে লিপস্টিক আর ঠোঁট মালিশ, কোন মেয়ে লিপস্টিক আর ঠোঁট মালিশ, আবার একটু চোখু পালিশ, সেই সাথে কুমকুমার আফসান, হাতা কাটা, পেট কাটা, ব্লাউজে গায়ে দিয়ে রং মেখে ঢংসে যে উলঙ্গ পা শাড়ি পরে হিল জুতো পায়ে দিয়ে খিলখিল করে চলবে আর আই লাভ ইউ ইউ লাভ মি বলবে, এই মেয়ে রাস্তায় চলতে পারবে না। এই আইন যদি কালকে জারি হয়, বাংলার জমিনে কোন মেয়ে আর বেপরদায় চলবে না, ইফতিজিং হবে না, মামলা মোকদ্দমা হবে না, নারীর মর্যাদা বাড়বে। জোরে বলেন, এই মতে আপনারা একমত কিনা? যারা যারা একমত আছেন নারায়ে তাকবীর হাত দিয়ে হাত তুলে আল্লাহকে দেখাই দেন কোরআনের আইন আল্লাহ চালায়। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের বিধান আছে যেখানে, ঘুষ আছে যেখানে, ইমাম গাজ্জালী সুফি মানুষ কি ভুল বলিছে? কথা ভুল বলিছে। এর ব্যাখ্যাটা আমি এই কায়দায় দিয়ে দিলাম। আমি ভাবলাম উনি ও কথাটা বললেন কেন, কিন্তু ব্যাখ্যাটা দিলাম এই কায়দায়। আমার ভাইরা, আমার কোরআনের আয়াতের অর্থ হলো সরল, ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত কোরআন। ঠিক আছে, এই কোরআনের সম্মানে আমার আলোচনা হবে। আমি আলোচনা করার নিয়ত করিনি, যেহেতু আমি মসজিদে বসে সূরা রহমানের তাফসীর করব নিয়ত করতেছিলাম, বা ওই নিয়ে আমি দেখতেছিলাম। যাই হোক, এসিকার মনটা পরিবর্তন হয়ে গেল। আমার ভাই প্রিন্সিপাল, আমার এলাকার মানুষ। যাই হোক, কোরআনের সম্মানে কথা বলবো। আপনারা সবাই রাজি আছেন তো? এখন সবাই আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো পবিত্র কোরআন শরীফের সূরা ওয়াকিয়ার 27 নম্বর সূরা ওয়াকিয়ার একটা আয়াত। এই ওয়াকিয়া মানে কিয়ামতের সংঘটিত দিবস সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। আর এই সূরাটা যদি কোনো ব্যক্তি রাত্রি পড়ে, আল্লাহ পাক তার কোনোদিন খাওয়ার কষ্ট দেবে না। ইবনে মাসউদ থেকে আমরা তাফসীরে পড়েছি, যেহেতু আল্লাহ আমাকে তৃতীয় টাইটেল পাস করেছে তাফসীরে খুলনা দিয়ে। তো
আমরা যতটুকু পড়েছি অফিসার খানে নজরুল নিয়ে ওদিকে আমি আর খুব বেশি বাড়াবো। এখন আসুন, এইটা যদি প্রতি রাত্রি কেউ পড়ে জীবনে তার আল্লাহ খাওয়ার কষ্ট দেবে, আমল করা যাবে না? এটা ধরে বলুন, আমল করা যাবে না? এখন আসুন ও আমার ভাইরা, পবিত্র কোরআনে সূরা ওয়াকিয়ার এই আয়াতটা আমরা আবার পড়ি। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে একটু শুরু করি। সর্বপ্রদাতা করুণাময় আল্লাহর নামে আরম্ভ করলো। ভাই জোরে বলুন, এই কোরআনটা কার? আল্লাহ। এই কোরআনটা হলো আল্লাহ বলেন আমার সম্মানিত। একটু খেয়াল করে শোনেন কেমন সম্মানিত এই কোরআনটা। এখন আমি কম্পিউটার মেশিনের সামনে দিয়ে দেখতে চাই, খেয়াল করে জিন্দা বিস্তার, ত্রিপিটক, মহাভারত, বেদ, পুরাণ, তওরাত, জবুর, ইনজিল, কোরআন, পুরাণ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, বাল্মীকি লিখা রামায়ণ, জনম, সাক্ষী কলা, নানক ঠাকুরকা, শ্রীগ্রন্থ, বেদ, অথর্বেদ, সামবেদ, কল্কি পুরাণ, ভগবতী, লোক, মোহনমতি, বেদ, বেদান্ত, উপনিষদ, ঋগ্বেদ, সামবেদ, যদুবেদ, অথর্বেদ, এগুলো ধর্মগ্রন্থের নাম বললাম, সব ডাউট। আর আল্লাহর কোরআন যেই কম্পিউটার মেশিনের সামনে দেওয়া হলো, কম্পিউটার জানায় নো ডাউট অ্যাবাউট ইট। এই কোরআনে কোনো ডাউট নেই। ধরে বলুন সুবহানাল্লাহ। গাছে গাছে ফুল পাখি মাথা তুলে তুলছে, আকাশের তারাগুলি মিটি মিটি জ্বলছে, হাবিব এসেছে, রসুল এসেছে, সব বিধানে শ্রেষ্ঠ বিধান কোরআন এনেছে। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, মামলার কোলে নূরের চাঁদ এসেছে, হুজুর এসেছে, রসুল এসেছে, সব বিধানে শ্রেষ্ঠ বিধান কোরআন এনেছে। তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্বের অধিপতি আল্লাহর কাছ থেকে কোরআন এসেছে। সবাই ধরে বলুন আসমান জমিনের মালিক কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথার থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? কোকিল কেন এত কালো, সাদা কেন বক? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি এগুলো কেমনে করে হয়? সব প্রভুর দান, তিনি বিশ্বের হিদায়াতের জন্য পড়াইছে আল কোরআন। মুদাল্লিন নাস মুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হিদায়াতের জন্য কোরআন পড়াইছে এবং সমস্ত মানুষের হিদায়াতের জন্য কোরআন পড়াইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। তাহলে আপনারা যে কথা বললেন খেটে গেছে, কোরআন বড় হলো কম্পিউটার মেশিন। আচ্ছা আপনারা আরেকটা কথা একটু দেন, আমার পল্লীর মানুষ আমি জানি একটুখানি কঠিন হোক, এই কোরআনের মানে লিখেছে হিন্দুদের ভিতরে কোনজন? সত্যি আপনারা ভালো শিক্ষিত মানুষ, গিরিশচন্দ্র। আর আমি আবুল খায়ের 5 জনের নাম বলছি শোনেন। হিন্দুদের ভিতরে বাবু গিরিশচন্দ্র সেন, দয়ানন্দ, সরস্বতী, সত্যেন্দ্রনাথ দত্ত, রাজা রামমোহন, 5 জনের নাম বললাম। বাবু গিরিশচন্দ্র সেনের বাড়ি হলো আমাদের নারায়ণগঞ্জ, ঢাকা। উনি বলেন রসুল স্কুলে যায়নি, কলেজে যায়নি, মক্তবে যায়নি, মাদ্রাসা যায়নি, কিন্তু নিজে রসুল বললেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, বিশ্বের বুকে আমি ইনস্টিটিউটর স্বরূপ এসেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উনি মাস্টারের মাস্টার, জোরে খান মারহাবা। তো রসুল যে কোরআন এসেছে, হিন্দু মানুষ উনি বলেন আমি এটা মেনে নিতে পারি। ইম্পসিবল, অসম্ভব। স্কুল কলেজ মক্তব মাদ্রাসা যিনি জাননি, তার কাছে এত বড় সম্মানের কোরআন এটা মেনে নিতে পারেন। খুব খেয়াল করে বাবু গিরিশচন্দ্র সেন বলেন এই কোরআনের 3,23,671টা অক্ষর আছে, 54,514টা শব্দ আছে, 560টা রূপ আছে, 6,666 আয়াত আছে। এই বছর 5 মাস ধরে কোরআন নাযিল হলো। হাজ্জাজ বিন ইউসুফ পবিত্র কোরআনের যে জবাব দিল, যায়েদ বিন সাবিত চইলে কোন পবিত্র কোরআন লিখলো, 153 ভাষায় কোরআন রূপান্তরিত হলো। নাইজেরিয়ার তানজানিয়া শহরে শরফুদ্দিন আল খলিফা নামে 5 বছরের ছেলে হাফেজে কোরআন হলো। কয় বছরের ছেলে? 5 বছরের ছেলে। আর আমাদের অনেকের 55 বছর বয়স হয়েছে, এখনো আলিফ জানে। তারাই বলে বাংলার জমিনে কোরআন চলবে না। যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কোরআন জানেন, যে বারান্দায় কোরআন থাকে সেখানে ভয় যায়। তারাই বলে হুজুর চামড়া খুলি নেবো আমরা। কি ঠিক না বেঠি? আমার ভাই জানেরা,
বাবু গিরিশচন্দ্র সেন বলেন, আমি 54,514টা শব্দ নিয়ে গবেষণা করলাম। হিন্দু মানুষ, আমি হিন্দু মানুষ, ওই কোরআনে আমি স্থূল পরিমাণ কোথাও ভুল পাইনি। উনি বলেন যদা যদা হিং ধর্মস্য গিলানি ভূত ভূত নম নম দেবেদ্যে মহাদেবদ্দনং দুর্গং মোহাম্মদ রাসূলুল্লাহ নিরপশ্যে মরস্তান নিবাসিনী নমো নমো মরস্তান নিবাসিনী বিদ্যাতংস নিরপতংস নৈবতুল্লং কদসনু বিদ্যান সর্বত্র পূজ্যাতে রাজা স্বদেশে পূজ্যাতে অসুর সংহারিণী গিরিং আল্লাহ রাসূল মুহাম্মদের কমিল্লালং উতার মিন্দ্র ম সুরেন্দ্র আল্লাহ দৃষ্টম শ্রেষ্ঠম গিরিধাই নমো নমস্তি মুহাম্মাদান যা দেবী সর্বভূতি শক্তির গুণে সমস্তিতাম নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমো তরা নরঙ্গর সুমি নমো পতনি নমো নমো নং ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। একমাত্র শান্তির বিধান, তার নাম কি? আর আসতে বলেন তার নাম কি? এক্ষুনি প্রমাণ দেয় আবুল খায়ের, এখন প্রমাণ দেবে। আজকে কি বার গেল? টুডে ইজ ফ্রাইডে, আজ গেল শুক্রবার। শুক্রবার মসজিদে যখন খুতবা হয়েছে দেখেছেন ঘুম আসে কি আসে না? একটু ধরে বলেন, আসে কি আসে না? আমি কদিন আগে বাগুড়ার সবাই গেলাম, ওখানে ওই আড় পড়ায় থাকলাম, বলছে হুজুর মনিহারে 7 খবর। আমি বললাম যে তৈরি করি তার বেরেন আছে, দোদকও 7টা, মনিহারের খবরও 7টা, ওইটা আপনারও বেরেন আছে। এই মনিহারের কথাটা আমি কেন নিয়ে আসলাম? ওই মনিহারে বধুবিদায় এই নিয়ে সংসার সতর্ক শয়তান অবুজ মন কাশেমলা প্রেম প্রেম দেওয়ানা কিয়ামত থেকে কিয়ামত রাঙা ভবি বটফাদার পাগলা মুস্তান মাথা নষ্ট 1 টাকার বউ 5 টাকার প্রেম। ইয়া তো দেখিছে তার জীবনে কোনোদিন ঘুম আসে? কথা ঠিক না বেশি? আর মসজিদে গেলি ঘুম আসে কেন? এটা ইংরেজি বলা পিস অফ মাইন্ড, হাদিসে বলা আলগিনা গিনার নাফস, অন্তরে শান্তি আসে মসজিদে কোরআন পড়লে। এই জন্য এই কোরআন যদি বাংলার জমিনে নাজেল হয় শান্তির পৃথিবী হবে, তাতে কোনো সন্দেহ। এক্ষুনি উত্তর দেওয়া লাগবে, একটু কঠিন আলোচনা করি। বলেন আপনাদের মসজিদে যদি কেউ তাস খেলে তাস খেলতে দেবেন? আসতে বললেন কেন? ব্যাটারি খরচ করে বলা লাগবে। অত্যন্ত রুইত নিষ্কানের চিড়ি টিকা তুর পারবে, তাস খেতে দেবেন? মসজিদে যদি কেউ গান গায় কোনো মেয়ে গান খেতে দেবেন? মসজিদে যদি কেউ মদ খায় মদ খেতে দেবেন? মসজিদে যদি কেউ ফেন্সিডিল খায় ফেন্সিডিল খেতে দেবেন? কেন দেবেন না? ভালো করে বলেন। আল্লাহর ঘরে কোন অন্যায় মুসলমান বরদাস্ত করতে পারে না। আরে জমিনটা, এই জমিনে যা পারে তাই হোক, কারো কিছু বলবো না। আমার ভাইরা, যখন আপনি আমি মসজিদ তুললে এই জমিন বানাতে পারবো, সারা পৃথিবী শান্তির দুনিয়া হয়ে যাবে। কষ্ট হয়েই গেছে। এখানে যদি তাস খেলে কারো কিছু বলবো না, মসজিদে তাস খেলে ব্রিটিশরা আমরা থাকবে। মসজিদ ঘরটা কার? আরে জমিনটা কার? মসজিদ তুললে জমিন বানাইতে হবে, তারই সারা পৃথিবী শান্তির দুনিয়া হয়ে যাবে। কষ্ট হয়ে গেছে, এটা কঠিন আছে কঠিন আছে কঠিন আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কারো কিছু বলবো না, যে যা পারে করবে। এখন আসুন বাবু গিরিশচন্দ্রের কথা চলে গেল। মায়েরা মনে করছি এত কঠিন আলোচনা বুঝতে পারবো না, আর পুরান যাই। আমি গত বছর ভারত, এবছর এখনো যেতে পারিনি, ভিসা হয়েছে আমার রবিবার, কিন্তু আমি যেতে পারিনি। এখন যেতে বাংলাদেশের সভাপতি দিন। তো কলকাতা ধর্মতলা বিরাট একটা স্তম্ভ আছে। এই স্তম্ভে এসেছে কে? ইনি হলে সাটারনিক ভার্সেস সালমান রুশদি। এই সালমান রুশদি কোরআনকে বলেছিল শয়তানের কথা, কি ঠিক না? আপনারা এটা অনেকে জানেন কি জানেন কি? আমি জানি না। আমার হুজুর কেন, যারা শিক্ষিত মানুষ তারা জানে এটা কি শয়তানের কথা? আর ওদের বলে শয়তানের কথা। এই সালমান রুশদি সাটারনিক ভার্সেস বলেছিল ইংরেজিতে, মানে শয়তানের কথা। 8 বছর পর কলকাতা আসছে। আমি ভারতে যেই শুনলাম, ওরে বাবারে 8 বছর পরে যখন এসেছে, মায়েরা ভাইরা শোনেন, ভারতের লক্ষ লক্ষ মুসলমান এক জায়গায় হাজির। কি বলে সালমান রুশদি? কোরআনকে শয়তানের কথা বলেছে। আর আমাদের তাসলিমা নাসরিন তো বলেছিল কোরআনের ভুল আছে। ওর বাংলাদেশের জমিনে জায়গা হয়নি, কি ঠিক না? এরকম মুসলমান এখনো আছে না নেই? এই সুজালা সুফলা শস্য শ্যামলা সোনার এই বাংলাদেশে যদি নবীর বিরুদ্ধে কোনো লোক মাথা ছাড়া দেয়, কোরআনের বিরুদ্ধে যদি কোনো লোক মাথা ছাড়া দেয়, আযানের বিরুদ্ধে যদি কোনো লোক মাথা ছাড়া দেয়, আলেমদের নির্যাতন করার জন্য যদি অগ্রসর ভূমিকা পালন করে, আমরা মুসলমান, আমাদের শরীরে মুসলমানের রক্ত টকবক করতেছে, কোন মুসলমান আমরা এটা অবমাননা সহ্য করবো না। কারা কারা করবেন না? আরেকবার নারায়ে তাকবীর হাত করে দেখাই যে প্রমাণ দেখা যায়। সালমান রুশদি
বছর পর কি বললো শোনেন। ভারতের মুসলমান আশ্চর্যজনিত হলো, উনি বললেন আমি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়লাম, পড়ি 8 বছরের ভিতরে কান মোড়াবে। আমি সালমান রুজি স্বীকার করলাম পৃথিবীর বুকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সঠিক গ্রন্থ যদি থেকে থাকে তার নাম কোরআন। উনি বললেন ইসলাম কমপ্লিট, কোড অফ লাইফ, দি কোরআন ইজ দ্য গিফট অফ আল্লাহ টু ম্যানকাইন্ড, ইসলাম কেম ফর পিস, কোরআন ইজ দ্য হোলি গাইড, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ইউনিভার্সাল প্রফেট এন্ড দি হোলি কোরআন ইজ ইউনিভার্সাল বুক, ইসলাম কেম ফর পিস, ইসলাম হচ্ছে শান্তি তরে। উনি কানটা মুড়ি কলেমা পড়ি মুসলমান হয়ে গেল পুনরায়। তাহলে কোরআনের সম্মান দেখেছেন তো, সব জায়গায় কোরআনের মর্যাদা রয়েছে। কিন্তু একদল মানুষ কোরআনের অবমাননা করার জন্য তারা তৎপর। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, সবাই মানে আমিন। আসতে বললেন কেন, সবাই জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা আমার আরেকটুখান সামনের দিকে যাই। এই কোরআনটা সোনাবানের পুঁথি না, আল্লাহ নিজেই বলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ সূরা ইউসুফে বলেন এই কোরআনটা আমার বিশ্বের সমস্ত মানুষের উপদেশ বাণী। আমান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমার এই কোরআনটা সোনাভানের পুঁথি না, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে হাজারো হাজার গুনিয়া দেখা গেল 40,000 ঘোড়ায় চড়িয়া মধ্য ঘাটিয়া চলিল, কিছু দূর যাইয়া মধ্য রওনা হইল। এটা সোনাভানের পুঁথি না। আগে যেমন সোনাভানের পুঁথি ছিল 248টা থেকে সূর্য দাঁড়িয়ে আছে পূর্ব আমার সামনে, ভাই পূর্ব আমার সামনে। আগামীকাল জাপানের দিক থেকে বেলা উঠবে, খুব খেয়াল করে শুনেন। সকালে বেলা উঠবে, সূর্যের কাজ অন্ধকার তাড়ানো, যদি বলেন সূর্যের কাজ, আর কোরআনের কাজ দুর্নীতি মুক্ত সমাজ বানানো। আসতে বললেন কেন? কোরআনের কাজ দুর্নীতি মুক্ত সমাজ বানানো, সূর্যের কাজ অন্ধকার তাড়ানো। সকালে যখন জাপান দিক থেকে সূর্য উঠবে, একটু কঠিন আলোচনা, সহজ করে দেবো আমি। ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, জার্মান, চীন, ভারত, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, নেপাল, জাপান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, আজারবাইজান, তুর্কি, আবুধাবি, আলজেরিয়া, অস্ট্রেলিয়া, সোমালিয়া, বসনিয়া, চেচনিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ফিলিস্তিন, ইরান, তুরান, ভারত, তুরস্ক, ভুটান, জাপান, চীন, নেপাল, শ্রীলঙ্কা, বার্মা, মায়ানমার। আর বলো না 248টা থেকে সূর্য উঠে যেমন অন্ধকার থাকে না, আল্লাহ বলেন 248টা থেকে কোরআন সূর্য পাঠাইছি। এখানে কোনো বন্ধর থাকবে না, এখানে কোনো ভুরিয়াল থাকবে না, পর অবৈধ সম্পদ যারা ভুড়িতে লাগাইছে, দুনিয়ার বুকে কোনো সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, নারী বেপরদা থাকবে না, দুর্নীতি চলবে না, অবিচার চলবে না। সোনালী সমাজ তৈরি করার জন্য আমি কোরআনের আগমন ঘটাইছি। বলেন ঠিক না বেঠে? আজকে বললেন কেন জোরে বলেন ঠিক না বেঠে? এই কোরআন এসেছে সোনালী সমাজ তৈরি করতে। এই সোনালী সমাজ চান যারা, আরেকবার একটু নারায় তাকবীর ধ্বনিতে দেখান তারা। আল্লাহ কবুল করুন, সবাই করে আমিন। আরো জোরে করে আল্লাহুম্মা আমিন। একটু আগে জানালাম ভাইরা আমার, মায়েরা অনেক চিন্তা ভাবনা করছে এখন যদি নারীর বিপক্ষে কথা বলেন নারীরা খেপে যাবে, যদি বেপরদার কথা বলেন, সুদখোরের কথা বলেন সুদখোরেরা খেপে যাবে, ঘুষখোরের কথা বলেন ঘুষখোরেরা খেপে যাবে। দেখেন এখনকার সময় মানুষ চিনার খায় জানি, ওই মানুষ হয়েছে দুনিয়ার পিছে কি জব দিবি রে তুই আল্লাহর কাছে, রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সময় নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটি মুখে নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জব দিবি রে তুই আল্লাহর কাছে, হারামালা না বাঁচিয়া শুধু কারো টাকা কামাই, এত টাকা রাখবে কোথায়, কাপড়ের তো পকেট নাই, কাপড়ের তো পকেট নাই, কাপড়ের তো পকেট নাই, কাপড়ের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জব দিবি রে হারাম তুই আল্লাহর কাছে। কোরআনের এই কথা বলেন যারা পরের সম্পর্কে ভুড়ি লুণ্ঠন করেছে তারা খেপে যাবে। জোরে বলেন ঠিক না বেঠি? আসতে বললেন কেন জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা আরেকটা কথা আপনাদের একটু জানাই দেই, এই পবিত্র কোরআন সোনালী সমাজ তৈরি করতে এসেছে আগমন, কিন্তু এই পবিত্র কোরআন পড়লে একদল মানুষের গায়ে আগুন ধরে যায়। হিন্দুরা যে পড়তেছে যা দেবী সর্বভূতি শক্তির উপরে সংস্থিতা নমস্তস্যই নমস্তস্যই নমো নমঃ, এটা ব্রাহ্মণরা পড়ে দুর্গা ঠাকুর ডুবনি মন্ত্র, এ পড়লে দোষ নেই, কিন্তু কোরআন পড়লেও আমার ভাইরা উপায় নেই। কথা ঠিক না বেঠিক? আমি বলি থাকি যে বাড়িতে থাকে সোনা সেখানে যায় টাকায়,
যে বাড়িতে থাকে রৌপু সেখানে যায় চোর, যে বাড়িতে ধান আর চাউল থাকে সেখানে যায় ইঁদুর, যেখানে ধান চাউল কিছু নেই সেখানে ইঁদুর যাবে কি রোজা থাকতি? আমার কথা বুঝতে পারেনি কি ভাই? যেখানে কিছু নেই সেখানে ইঁদুর যাবে কি করতে? তার মানে দুনিয়ায় যত ধর্মগ্রন্থ রয়েছে ওদের সম্মানের নেই কিছু, নেই কিছু, নেই কিছু। কোরআনে সম্পদ আছে, এই জন্য কোরআনে চোর বেশি, ডাকাত বেশি, হিংসুক বেশি, শত্রু বেশি। ধরে কারণ ঠিক না বেশি? আমার কথা বুঝতে কষ্ট হয়ে গেল নাকি? এতে সম্পদ আছে, এটা সম্পদ আছে, এটা সোনাভানের পুঁজি না। শোনেন, এই কোরআন থেকে টেপ রেকর্ড তৈরি করা হলো, কোরআন থেকে সি প্লেন তৈরি করা হলো, কোরআন থেকে এরোপ্লেন তৈরি করা হলো, কোরআন থেকে বিমান তৈরি করা হলো। এটা কঠিন আলোচনা। কোরআন থেকে খনিজ সম্পদ তৈরি করা হলো, কোরআন থেকে ক্যালেন্ডার তৈরি করা হলো, কোরআন থেকে এরোপ্লেন তৈরি করা হলো, কোরআন থেকে বিমান তৈরি করা হলো। আমি আবুল খায়ের এই জায়গায় বসে দেখাই দেবো কোরিয়াতে মোবাইল তৈরি করা হলো। এই কোরআন থেকে সব পেল। বাংলার মুসলমান কোরআন থেকে শুধু তালাকের গোষ্ঠী খুঁজি। আমার কাছে প্রায় মোবাইল করে, হুজুর স্ত্রী কিভাবে রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছি, তালাক হবে? আমি বললাম, স্বামী স্ত্রী যে সময় প্রেম প্রীতি ভালোবাসা স্নেহমায়া মহব্বত নিয়ে সময় অতিবাহিত করে, ওর গালে পান দেয়, ওর গালে পান দেয়, আই লাভ ইউ, ইউ লাভ মি বলে, ওই সময় তালাক দিয়েছে, এরকম প্রমাণ আছে কোথাও? তালাক তো রাগের মাথায় হয়। ছোট্ট করে একটা অপ্রাসঙ্গিক কথা বলি, যুক্তিবাদী হাবিবুর রহমানের সঙ্গে আমার এক মাহফিল ছিল, 33 জন বক্তা, উনি হলেন মেন বক্তা, উনার পরে দেশে আমার মঞ্চটা হলো দক্ষিণ দিক ফিরে। তো আমি ভাই যেমন বসা ওইরকম 20 মিনিট বসে আছি, তারপর মাইক ছেড়েছি। ওই সময় উনি একটা আলোচনা করলেন যে আমি লন্ডনে গেলাম, আমার হার্টের প্রবলেম, হার্টের ডাক্তার। উনি বসে, আপনি বাংলাদেশ থেকে আসলেন কেন? হার্টের জন্য। আপনার কোরআন তো হার্টের কি আলাপে জিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তখন উনি বলছেন, তাই নাকি? আমি তো কোনোদিন এটা জানিনি। ডাক্তার বললেন, আপনারা সবের জন্য পরে যারা আমরা গবেষণা করি, কোরআন পেলাম 100 বার যদি কোনো ব্যক্তি আল্লাহর নামের জিকির করে, জীবনে কোনোদিন হার্টের জন্য তার ডাক্তার বাড়ি যাওয়া লাগবে না। সবাই একটু আল্লাহর নামে জিকির দেওয়া যায় কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মিরাজেতে গেলেন নবী বোরাকে সুয়ার, বিনা পাতায় প্রেমের আলাপ মাহবুদের দরবার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। উনি ডাক্তার সাহেবকে বলছে 100 বার আল্লাহর নামে জিকির করতে বলে। হ্যাঁ, কাজ থেকে করবেন, আপনার হার্টের জন্য আর কোনো ডাক্তার বাড়ি যাওয়া লাগবে। ওনার কথাটা বলি ভালো তাহলে। উনি বললেন যে আপনি এক কাজ করেন, ডাক্তার বলছে আপনি একটা সূরা শোনান। আমরা তো খ্রিস্টান মানুষ, কোরআন শরীফের 114টা সূরার ভিতরে একটা সূরা শোনান, অন্তরটা পরিতৃপ্তি। উনি বললেন আমি সূরা ফাতিহা শোনালাম। ডাক্তার বললেন, শুনি আমার কলিজা ভরে গেছে, আপনার 10,000 টাকা মাফ করে দিলাম, 20,000 টাকা ফি। যুক্তিবাদী বলছে, আর একটা সূরা যদি শোনে আর 10,000 লাগবে। কোন সূরা পড়বো তাই ভাবতেছি। শেষে বললে ওসব খাটবে না, ছোট্ট একটা ট্যাবলেট লিখে দিলাম, 100 বার আল্লাহ জিকির করবেন আর এই ট্যাবলেটটা খাবেন, আপনার জীবনে আর হার্টের জন্য ডাক্তার বাড়ি যাওয়া লাগবে না। কোরআন আমাদের কি দেশে ভাই 2-3 ঘন্টায় কি করে বোঝায়? শুধু বিসমিল্লাহ তাফসীর লিখতে হবে। তো আলী বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন 70টা ওদের বোঝা। এটা কয়টি পসিবল বলা ইংরেজি শোনেন। এর ভিতরে আমি সভা করলাম ঝিনাইদার পাশে, শুনলাম ওখানে একটা গাছ আছে 14 বিঘি জমি এরিয়া করে নিয়েছে বড়টা। তখন ওদের মেরে দিলাম আমি, ভাই একটা সরিষা পরিমাণ দানা যদি 14 বিঘি জমি এরিয়া করে নিতে পারে, বিসমিল্লাহ তাফসীর 70টা ওদের বোঝা হতে পারে। হুজুর আপনার বুদ্ধি আছে বলে, আমিও বুদ্ধিতে বলেছে কথা। ভাইরা, এই জন্য তাফসীর মাহফিল বলা হয়। এখন এই কোরআন পড়লে মুসলমান একদল মানুষের গায়ে আগুন ধরে যায়, এর একটা মাত্র কারণ, এটা সম্পদে ভরা, এটা সোনাপানের পুঁথিনা। দেখেন আফগানিস্তান আল্লাহকে দেখেছি বইয়ের ভিতরে, আমি পড়লাম, আমার সঙ্গে একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন
আল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমি জানি সকল পদ্মার স্রোত আছে, এই জন্য একটু নরম নিয়ে আসতেছি। শোনেন আলোচনা, মায়েরা ভাইরা শোনেন, সবার খোরাক দিতে হবে। আফগানিস্তান আল্লাহ কি বইয়ের ভিতরে আমি সনদরে পড়লাম, বাচ্চাগুলো যখন আল্লাহর কোরআন পড়তেছে, রুশ সৈন্যের কমান্ডার বলল আফগানের মাটিতে কোরআন পড়তে দেব না। বাচ্চাগুলো বলল জীবন চলে যাবে তবু আল্লাহর কোরআন পড়া আমরা বন্ধ করব না। আল কোরআনের সৈনিক আমি, এই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খেয়াল করেন বাচ্চাগুলো কি পড়তেছেন, সবাই বলেন কি পড়তেছেন? খুব মজার ব্যাপার, খেয়াল করে শোনেন। এই বাচ্চারা অবশ্য গান আস্তে আস্তে করুন, পরিবেশটা নষ্ট করুন। সবাই একটু পড়েন। বালাগল হুলবে কামালিহি। ওই হেফজখানা ছাত্র ওনাদের শিক্ষক দাবি জানিয়েছে চলে যাওয়ার জন্য। ভালো আর মন্দ আল্লাহর কোরআন যার ভালো লাগে বুঝতে হবে, আমার অন্তর আবু জেলের ভাইরা ভাই হয়ে গেছে। কথা ঠিক না? আর যাদের কাছে আল্লাহর কথা, পরকালের কথা, বেহেশতের কথা বললে ভালো লাগে বুঝতে হবে, আমার অন্তর আবু বকরের সঙ্গে সাথে হয়ে গেছে। শোনেন, হৃদয় দিয়ে শোনেন, ওই বাচ্চাগুলো যখন আফগানের মাটিতে কোরআন পড়তেছিল, রুশ সৈন্যের কমান্ডার বলল এক্ষুনি গুলি করতে হবে। খেয়াল করে শোনেন, বাচ্চাগুলো বলছে কি জীবন চলে যাবে তো আল্লাহর কোরআন পড়া বন্ধ করব না। কথা দিকে মনোনিবেশ করেন, আমি আপনাদের বৃথা বোঝাবো না, একটু ধ্যান দিয়ে বা ধীর স্থির ভাবে শুনুন। ওই বাচ্চাগুলো যখন কোরআন পড়তেছে, রুশ সৈন্যের কমান্ডার 1 2 3 4 5 6 7 8 2 যখন সাথ দিল, বাচ্চাদের ভিতর থেকে বলছে শোনেন, রুশ সৈন্যের কমান্ডার আল্লাহ বলেছেন খয়রুকুমান তাআল্লামাল কোরআন আল্লামাহু রাহুল বুখারী, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো ওই লোক যে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়, তার মতন ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নেই। আর সবচেয়ে নিকৃষ্ট হয়েছে এখন যারা আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করতেছে, যেরকম ঠিক না বেঠিক। সুতলা সুফলা শস্য শ্যামলার কোরআনের পাখি সারা বাংলায় এমন কোন জায়গা নেই কোরআনের দাওয়াত দেয়নি, কিন্তু এখন নির্যাতনে শিকার, যেরকম ঠিক না বেঠিক। ইশারায় বুঝি নেন। ওই বাচ্চাগুলো এখন গুলি করা হবে। রুশ সৈন্যের কমান্ডার গুলির সামনে যখন নিয়েছেন, এলাকার মা বন্ধু এসে বলছে বাবারা গুলি করো না, ওরা তো কোরআন পড়তেছেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউল কোরআনা ফাইন্না ইয়াতিয়ামাল কিয়ামাতের সাফালা সাবের ওয়াল মুসলিম, কাল কিয়ামতের কঠিন সংকট দিনে যেদিন 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য মাতার ঘিনু টকবক করে ফোটাবে, 120 কাতার লোক হবে, ওই দিন শুধু একটা জিনিস সুপারিশ করে বান্দার বেহেশতে যাবে। যারা কোরআনের সম্মান দেয় তারাই কাল কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ পেয়ে বেহেশতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। রুশ সৈন্যের কমান্ডার যখন হুকুম দিল গুলির জন্য, ও আমার ভাইরা, এলাকার মা, দুনিয়ার সবচেয়ে দুনিয়ার দরদি, তার নাম কি? মা। দৌড়ে এসে বলল বাবারা এই সকল বাচ্চাদের গুলি করো না, যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তারা শিক্ষা গ্রহণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমান নরনারীর কোরআন শিক্ষা করা ফরজ। ধরে বলুন কোরআন শিক্ষা করা কি? আর ধরে বলুন কোরআন শিক্ষা করা কি? বাচ্চাগুলো এখন গুলি হবে। রুশ সৈন্যের কমান্ডার বলছে গুলি করব, বাচ্চাদের মা বলছে না। বাচ্চাগুলো বলছে মা আপনারা বাড়ি চলে যান, কাল কিয়ামতের ময়দানে শহীদের কাতার থেকে যখন মা বলে ডাকবো, আগুন ধরার কলিজা মা ঠান্ডা করবেন। মার মতো দরদি কেউ নেই। সুদীর্ঘ 10 মাস 10 দিন ধরিয়া কত ব্যথা সইছেন মাথা উদারে করিয়া, বিদেশে বিপাকে যার ছেলে মারা যায়, কাক কোকিল জানার আগে আগে জানে মাই, খোদা পেয়ে কাতর হয়ে
কেঁদে উঠে যখনই, শত কাজ ফেলে মাজান কোলে তোলে তখনই। বনে থাকে কোন বাদুড়ি, থাকে তার কোলে রে, হাজার দুঃখ পেলে বাদুড় ফেলেই না তার বাসারে। মা বলটা ছোট বটে, আসলে তো ছোট নয়, মায়ের মতন এমন সম্পত্তি দুনিয়ায় আরো নয়। বড় লোকের হজ হলো ভাই মক্কায় আর মদিনায়, গরিব মানুষের হজ হলো ওই পিতা মাতার চেহারা। হাদিসু তাই রাসূল বলে, হুমা জান্নাতুকা নারুকা, পিতা মাতা তোর বেহেশত তোর। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে তোরা সদ্ব্যবহার কর। ইন্নাল জান্নাতা তাহতা উম্মাহাতিকুম, তোর মা আর পাকতলে বেহেশত। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আজকালকার পোলাপান বাপকে বলে ইনতাসকি পাখি বিড়িয়ান, মাকে বলে কুটনি পুরি, বউকে বলে সোনার। তিন কথার সাথী পেয়ে, তিন কথার সাথী পেয়ে, তিন কথার সাথী পেয়ে পিতা মাতার বলে যায় ছুরি মেরো নাম। তিন কথার সাথীর নাম কি একটু ধরে বলে? এক্ষুনি গুলি করা হবে। খুব খেয়াল করেন আমার মায়েরা ভাইরা, আমি কোরআনের সম্মান আপনাদের সামনে আমার পয়েন্ট। ওই বাচ্চাগুলোর গুলি করার জন্য 1 2 3 4 5 করে সব সাধ্য হলো, এক্ষুনি স্টেন গানের গুলি করা হবে। ওর ভিতর থেকে বড় বাচ্চাটা বলছে, আপনি তো গুলি করবেন, আর আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমান নরনারী কোরআন শিক্ষা করা ফরজ। এরপরে কোরআন শিক্ষা করা কি আরো ধরে, আরো ধরে নামাজ পড়া কি। এখন যদি আমি ওয়ান টেস্ট, আমার ভাই কি নাম আফসার আনিসুর রহমান এই এলাকায় ইমামতি করছে, আমার প্রিন্সিপাল একটা ফাদেল মাদ্রাসা চালাচ্ছে এই গ্রামের মানুষ। আমি ওয়ান টেস্ট করবো আবুল খায়ের, যদি বলা হয় আল্লাহর কোরআন পড়া ফরজ, কিন্তু আমরা কজন কোরআন জানি? তাও ইজার ইকফা মডেলিন মদে মুনফাসিল মুত্তাসিল এগুলো আমরা অনেকে খোঁজই রাখিনি। এর ভিতরে যদি এখন আমি অন টেস্ট পরীক্ষা করতে পারি আল্লাহর কোরআন শেখা ফরজ কিনা কেটা জানেন, হাত তুলতে হবে না, আপনাদের অসম্মান করবো না। অন্তরে হাত দিয়ে দেখেন কজন ফরজ আমরা পালন করি। ছোট্ট করে একটা উদাহরণ দিই, ওখানে থাক গুলির মুখে। এই সুন্দরবন এলাকায় আমি সেদিন বুড়ি গোয়ালে নিয়ে এক সভা করলাম, উদাহরণ দিচ্ছে। বুড়ি গোয়ালে ফরেস্ট অফিসের পাশে, মা আপনারা শোনেন আমি উদাহরণটা দিয়ে থাকি। একটা বুড়ি মাগরিবের 3 ঘন্টা আগে একটা গরু বেঁধে রেখেছে সুন্দরবনের পাশে। গরুর গল্প আমার উদ্দেশ্য না, কিন্তু হঠাৎ করে দেখা গেল সুন্দরবনের এক রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে পুলিশে গরুটা খেয়ে চুপ করে ঘুম পড়েছে। হঠাৎ করে মাগরিবের আযান হলো, আশুহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান শুনে পুরি বসিস, আমার তো গরু আনার কথা মনে নেই। আমি দুটো সভা করলাম, এর ভিতরে পাতাখালী মাদ্রাসা, পাতাখালী মাদ্রাসা আর বুড়ি গলে, বুড়ি গলের এই ঘটনাটা তুলছি আপনাদের সামনে। পরে বুড়ি এইবার আযান শুনে গরু আনতে গেছে, কিন্তু সেখানে শুয়ে আছে কি সবাই বলেন অন্ধকারে। বুড়ি বাঘের মাথায় হাত দিয়ে বসে, বাবা গরু রে তোর ভাগ্য ভালো, নসিব ভালো, শিগগির করে বাড়ি হাট। কার মাথায় হাত দিয়েছে? বুড়ি এইবার বাঘের কান ধরে টান দিয়ে হাট। বাঘ বলছে সুবহানাল্লাহ, গরু খাইছি, গরুর মালিক পাইছি। বুড়ি যখন হাল্লুম করছে বাঘে, আচ্ছা ভাই বাঘ তৈরি করলো কেন? সাহেব কথা, আমার হাতে গোটা বাংলাদেশের 10 জন অমুসলিমকে আল্লাহ মুসলমান বানিয়েছে। বাগের হাট রামপাল মুসলমান হওয়ার পরে আমাকে নিয়ে গেল সুন্দরবনে ডুবলোস্তর। 6 মাস নামাজ হয় আর 6 মাস মসজিদটা পানির নিচে থাকে। এমন একটা মাইক জোগাড় করেছে, 3 হাত ছাড়া শব্দ জানে না, 50-60 হাজার দেখি সেখানে। আমি বললাম ভাই এই যে সুন্দরবনে ঝড় হচ্ছে, বলেন দিন থেকে সুন্দরবন কেন বানিয়ে বলে তা কেটা না। আমি বললাম ভাইরে আমার, আল্লাহ তাআলা এত বড় কৌশলী, সাগরের পাড়ে যদি আজকে সুন্দরবন নাই দিতেন আমরা কেউ ঝড়ে বাস করতে পারতাম না। ওরা বেড়া স্বরূপ সুন্দরবন দেশে, আবার সুন্দরবনটা কেটে ফেলবে বেঁধে আল্লাহ রয়্যাল বেঙ্গল টাইগার দেশে। এই জন্য বন রয়ে গেছে। কি সুন্দর বন সুন্দর তুমি বঙ্গদেশের রঙ্গনে, সাগর কূলে বাস করেছ বাদগুলোকের সঙ্গনে।
ডালে ডালে বানর নাচে, হরিণ গুলো টেউ ডাকে, কি মনোহর বনরে ভূমি, মধু ঝোলে মৌসাকে। আবিয়াইয়া লাই রব্বিকুমা তুকাদ্দিবান, প্রভুর কোন নিয়ামত অস্বীকার করবে? এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আমার বাঘের গল্প কেন করলাম শোনেন। বাঘ ধরে ঘাড়, কি ধরে শোনেন। আমাদের এই সুন্দরবন এলাকার মানুষ আমরা প্রায় বাঘে ঘাট ধরে। আমার দাওয়াখানা আছে বাড়িতে, দাওয়াখানা সেদিন থেকে এক ব্যক্তি এসেছে, সমস্ত গায়ে বাঘের ঘাট। আমি বললাম কি ভাই? বলছি আমার ঘাড় ধরবে। আমি করলাম কি, এই নৌকার এই দুটো যখন চোখি দিয়ে চাপ দিয়ে আরম্ভ করেছে, ও লাই লাগিলাম, তখন উড়ে ধরবে। দেখেন এই শরীর কি করি, যে টাকা দেন বুড়ি এইবার ঘাট ধরছে বাঘ। হঠাৎ করে যখন বুড়িকে ধরবে, বুড়ি বলছে ওরে বাঘ, খুব খেয়াল করে, পয়েন্ট হলো আমারে, এই বাঘ আমি ভুল করেছি, আলো না এনে আমি যদি সত্যি আলো নিই তোকে আমি দেখতাম বাঘ, জীবনে কোনোদিন তোর হাতে ধরা দিতাম না। বুড়ি যেমন আলো না নিয়ে বাঘের হাতে ধরা পড়েছে, ও সৃষ্টি সেরা মানুষ, তোমরাও যদি কোরআনের আলো গ্রহণ না করো, কবরে ধরা পড়বে, হাসরে ধরা পড়বে, মিজানে ধরা পড়বে, গুজরাতে ধরা পড়বে, 1 নম্বর জাহান্নামের আগুনে ধরা পড়বে। তাই রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমান নরনারীর কোরআন শিক্ষা করা ফরজ। মন দিয়ে করো সবই বিদ্যা উপার্জন, সকল ধনের ধন বিদ্যা মহাধন, এই ধন কেউ নাই নিতে পারে কেড়ে, যতই করিবে দান তত দামে বেড়ে। 10টা লোকের লাশ মাটিতে খায় না। কোরআনের সম্মানে 1 নম্বর হলো নবী রাসূল যারা, 2 নম্বর কোরআনের হক্কানি আলেম যারা, 3 নম্বর কোরআনের হাফেজ যারা, 4 নম্বর কোরআনের জন্য শহীদ হয়ে গেছে যারা, 5 নম্বর মুয়াজ্জিন যারা, 6 নম্বর ন্যায় বিচার কায়েম করে যারা। বাংলার জমিনে ন্যায় বিচার আছে না? তোর কথা বলে না মুসলমান, ন্যায় বিচার আছে না? বাংলার জমিনে যদি টাকার অভাব নেই, অর্থের অভাব নেই, ব্রিজের অভাব নেই, সিমেন্টের অভাব নেই, রডের অভাব নেই, একটা জিনিসের অভাব, সেটা হলো ন্যায় বিচার। আসলে বললেন কেন? ভয় লাগে নাকি? আর আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, সূরা মুমতাহানার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি ন্যায় বিচারকারীকে ভালোবাসি। এই ন্যায় বিচারের পক্ষে যারা, আল্লাহর বিচারের পক্ষে যারা দোকানে হাত তোলে নারায় তাকবীরে ধ্বনিতে দেখান তারা। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এখন আসুন বাচ্চাগুলোর গুলি করার ব্যাপারে সবাই একটু পড়েন। বালাগাল উলাবে কামালিহি কাশাফাত দুজাবে জামালিহি হাসনাতি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা ইরাদা করে ইচ্ছা করে ফুৎকার দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন মুছে দেবে, কোরআন মুছে দেবে, ইসলাম মুছে দেবে, আল্লাহ বলেন আমার দিন আমার ইসলাম বিশ্বে বিদায় লাভ করবে যদি কাফেরদের না পছন্দ হয়। শোনেন বাচ্চাগুলো এইবার প্রত্যেকে বুকে দাঁড়াই গেল। প্রমাণ দেবো কোথায়? আফগানিস্তান আল্লাহকে দেখেছি, বইটা দেখে নেবেন। আমি আবুল খায়ের সনজরে পড়লাম, বাচ্চাগুলো প্রত্যেকে বুকে কোরআন দাঁড়াই গেছে। রুশ সৈন্যের কমান্ডার এখন গুলি করবে, প্রত্যেকে বাচ্চা বুকে কোরআন। 1 না 2 না 70 মিনিট আমি জানি না। স্টেনগানের গুলি যখন করেছে লক্ষ্য করে দেখা গেল একটা বালকের গায়ে গুলি লাগেনি। দেবেন না? আল্লাহ নিজে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন কোরআন আমি পড়াইছি, এর হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করেছি। এর হেফাজতের দায়িত্ব নিয়েছে কি? আল্লাহ। সেদিন আমাদের ঢাকা বসুন্ধরা আগুন লেগে গেল। ঢাকা বসুন্ধরা আগুন লাগলে পরে একটা লোক সকালবেলা খুব কাঁদছে। সবাই জিজ্ঞাসা করলো ভাই তুমি কাঁদছো কেন? এত দোকান পড়ে গেছে, কেউ কাঁদছে না। বলে শোনো আমি 25 বছর আগে হেফজ পড়েছিলাম, যেমন আমাদের হাফেজ সাহেব পড়েছে, ওই হেফজ কোরআন কেনা রোজ আমি চেয়ার বাক্সের সামনে পড়ি, কিন্তু আজকে কোরআন পুড়ে গেল তাই কাঁদছি। কিন্তু লক্ষ্য করে দেখা গেল
ক্যাশ বাক্সের টাকা পুড়ে গেছে কিন্তু কোরআনে আগুন লাগেনি। পত্রিকা দিয়েছে, এটা ধরে ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে কোরআন কার আর হেফাজতের দায়িত্ব আপনার কি ব্যস্ত হয়ে যাচ্ছেন নাকি ভাই? যদি ব্যস্ত হন আমি তাড়াতাড়ি মোনাজাত করব। কারা কারা আলোচনা শুনবেন একটু হাত তুলে দেখান দিন, আমি টেস্ট করে দেখি। আপনার শ্রোতা ঠিক আছে, আপনাদের সোজা করে রাখাই তো একটা কঠিন ব্যাপার, তার কারণ মাঝে একটু ডিস্টার্ব হয়ে গেছে। সবাই একটু পড়েন বালা গলো ওলবে কামালিহি হাসনাতি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইশকে মাহবুবি খুদা जिस दिल में घसिल नहीं लाखों मोमिन हूँ मगर ईमान में कामिल नहीं बलगलो हुलाबे कशाफत तुजाबे जमालिही खसनती जमील खिसालिही सल्लु বিচলিত হবেন না, আমি সীমা ছাড়া কথা বলবো না। শোনেন, এ কোরআনের সম্মান রক্ষাকারী কে? আর একটু জোরে বলেন রক্ষাকারী কে? এই কোরআনকে দুনিয়ার থেকে মুছে দেওয়ার জন্য যুদ্ধ হলো বদরের যুদ্ধ হলো, ওহুদের যুদ্ধ হলো, খন্দকে। আমি আপনাদের সামনে এই খন্দকের কথাটা সুন্দর করে বলবো, মা আপনাদের নিয়ে একটু কথা বলবো, বিচলিত হবেন না। শোনেন, পঞ্চম হিজরিতে কাফেররা ঘোষণা দিল কাল থেকে আযান বন্ধ। যারা বলুন আযানের মালিক কে? আরো যারা বলুন আযানের মালিক কে? কাফেররা ঘোষণা দিল কাল থেকে কুরআন পড়া বন্ধ, কাল থেকে নামাজ পড়া বন্ধ। আমার ভাইরা, নামাজ পড়লে আল্লাহ 5টা কল্যাণ দেয়। যে ব্যক্তি নামাজ পড়বে 5টা কল্যাণের ভিতরে 1 নম্বর হলো খাওয়ার কষ্ট হবে না। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন জীবজন্তু নেই, পশু পক্ষী নেই, আল্লাহ বলেন আমার হাতে ব্যতীত রিজিক নেই। যদি কোনো মেয়ে ছেলে নামাজ পড়ে জীবনে আল্লাহ তার খাওয়ার কষ্ট দেবে না। নামাজ পড়লে খাওয়ার কষ্ট হবে না, নামায় আমল ডান হাতে পাবে, ফুলসের বিজুলির ন্যায় পার হয়ে যাবে। আর 4 নম্বর হলো কবরের আযাব হবে না। 5 নম্বর হলো হিসাব ইয়াসিরা, বিনা হিসাবে বান্দা বেহেশতে যাবে। তাহলে নামাজ পড়া ভালো না খারাপ? আমি ঢাকা বাইতুল মুকাররম 4 তলায় থাকতাম, পড়ার জীবনে এক পাগল ওই চত্বরের মধ্যে যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা। আর মেয়েদের মধ্যে যারা নামাজ পড়েনি তারা শয়তানের নানি, যারা নামাজ পড়েনি। আপনাদের এদিকে আছে না এখানে শয়তানের নানি? রাসূল বলেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাত কাফারা। যে ব্যক্তি শিরকায় নামাজ পরিত্যাগ করলো সে কুফরি করলো। বাইনাল আফদাল কুফরি তারকু সালাত। মুসলমানের ভিতরে আর কাফেরের ভিতরে প্রভেদ। মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। আসতে বললেন কেন? পড়ে না। আরো ধরে বলেন। এরাই মরি গেলে আমরা হুজুর দোয়া পড়ি আসি বিসমিল্লাহি, এই বলেন ভাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আলা হরফ বড় আলেম বসে দিয়েছে কেন? রাসূলুল্লাহ, ঠিক আছে? সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের ধর্মের পরে দেখি গেলাম জীবনটা পরে তাসের পরে গানের পরে প্যান্ডেলের পরে পুরা বিরুদ্ধে আন্দোলনের পরে আলেম দেখি এরকম করে। তারাই মরে গেলে আমরা দোয়া পড়ি আসি আল্লাহ রাসূলের ধর্মের পরে। ট্রাকের পিছনে লেখা আছে লাগলি খবর আছে। কে সাইকেলে টিউতে অতিরিক্ত হাওয়া হলে কি হয়? গতকাল সভা ছিল আমার টার্মিনাল, এই পয়েন্টে আলোচনা ছিল। তো কাজের কথাটা বলবেন, এ মায়ের কথা বলছেন কেন? ধৈর্য ধারণ কর। এক কানা আর এক খোড়ার দুজন নামাজ পড়তে যাবে। কানা বসে ভাই আমি তো ইমাম হতে পারবো না, ইজার ইকম মদলিন ইসমাম মদে মুনফাসিল মুত্তাসিল মুনি পরে তারদিদি গুনাহ করা ওয়াজি মিলি পরে তারদিদি গুনাহ করা ওয়াজি ইয়া সেকেন্ড টাইমে জবর হারফিলিন ও সেকেন্ড টাইমে জবর হারফিলিন হারফিলিনের পামে যদি আরজি সাকিন ঘুমিয়ে যায়
দুই আলিফ মদিলিনে ওয়াকফের সময় পাওয়া যায়। হাই জমিরে পাবে খামজা যদি থাকে, তিন আলিফ মদে সিলাই তবিলা। হাই জমিরে পাবে খামজা যদি না থাকে, এক আলিফ মদে সিলাই কসিরা। যেটাই সাকিন ছিল না সেটাই যদি তুম ফেলাই, মনে মনে সাকিন দিলে আর দি সাকিন তারে কয়। এই কায়দা শিক্ষা দিলে বাচ্চাগুলো কোরআনের কারি যায়। যাক শুনেন, কানার খোলা শুনিলেন কি বোঝাতে চাচ্ছি আমি? কানার খোলা মাগরিবের নামাজে দুজনে মাঠের ফাঁকে এক জায়গা হয়েছে। কানা বসে ভাই আমিও আরবি টারবি জানি নে, আমি মতি করবো। খোলা বলতেছে শোনো 3 মিনিটের ভিতরে কখন কাটিয়ে পড়বো তা আমি নিজেও জানি। ওই মশলা অনুযায়ী কানা হয়েছে মুক্তাদি, খোলা হলে ইমাম ওয়াকানা মিনাল কাফিরিন। জামিল পাঠতে বলতেছে কোরআনের এত আয়াত থাকতে দাঁড়াও, ও তাড়াতাড়ি পড়িতেছে খোড়া মিনাল ফাসিকিন। নসিহত কেন করলাম আমি শোনেন, এই কোরআন বিরোধী, এই ইসলাম বিরোধী, নবী বিরোধী, আলেম বিরোধী শোন শোন, তোর মার বে পড়াইছে এই কোরআন পন্থীরা। কথা বলে না মুসলমান, তোর মার বে পড়াইছে এই কোরআন পন্থীরা। তোর আব্বা মরে গেলে জানাজা পড়বে ওরাই, ঈদের নামাজ পড়ে ওরাই, বকরাদিন নামাজ পড়ায় ওরাই, ওদের জন্য দোয়া করে দেয় ওরাই, জানাজার নামাজ পড়ায় ওরাই, পিছনে বসিয়ে খোলা মিনাল ফাসিকিন। এই যাদব শীতকাল এসেছে বিদায় পাকা পোড়ানো যাবে না, আর গরমকাল এসেছে বিদায় লেপ পোড়ানো যাবে না। কথা বুঝতে কষ্ট হয়ে গেল নাকি? কথা বুঝতে কষ্ট হয়ে গেল নাকি? আবার শীতকাল এসে যাবে। এখানে যদি এখন আমার এই খোকন ভাই খুব পরিচিত মানুষ, উনি এখন এবার কাউন্সিলর পদে দেখান সরকারি দলে। এখন যদি কোনো ব্যক্তি ঘরে ঘরে সরকারি লোক দিয়ে সঙ্গে সঙ্গে হ্যালো, ওই লোকটা বাড়ি এসে গেল কি, তাই না? যদি এমন একটা কিয়ামতের ময়দান আসবে, ইন্নাল ফাতাল আলাম আলা লাহাবাতে কাফাতাল কামার লাইলাতুল বদরে সারিল কফি, এক লক্ষ তারা যেমন একসঙ্গে করলে একটা সাদের মতন হয় না, কাল কিয়ামতের ময়দানে সাধারণ 1 লক্ষ লোক একটা আলেমের মতন হয় না। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আপনার পিছনে যখন নামাজ পড়ি আমাদের অন্তর পরিতৃপ্তি হয়। হুজুর আপনার পিছনে যখন আমরা নামাজ পড়ার পর হাতে হাত দিয়ে বাড়ি যেতে ইচ্ছা করে না। হুজুর আপনার যখন চেহারাখানা দেখি আমার অন্তর যেন পাগল হয়ে যায়। আপনি মরে গেলে করবো কি? রাসূল বললেন, আবু হুরায়রা আল্লামু ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আলেমদের পিছনে যখন নামাজ পড়বি আমার পিছনে নামাজ পড়ার সব হয়ে যাবে। আলেমদের হাতে হাত যখন দিবি তখন আমার হাতে হাত দোয়া হয়ে যাবে। আমার আলেমদের চেহারার দিকে যখন তাকাবি গুনাহ সগীরা ধরে যাবে, আর আমি নবী আমার দিকে তাকানো সব হয়ে যাবে। আর সেই সকল ব্যক্তিদের কলে বিলি কর্ম পড়া তাই না? খবরে খবর আছে, ধন্দৌলার টাকা পয়সা সঙ্গে কিছু যাবে না, কোটিপতি হইলে বাবা কাপন ছাড়া পাবে না। দুনিয়ার আশা মেটে নেই কবু, মিটিলে আরো বাড়ে, মিটিবে যেদিন সকল আশার কাপন করে নিয়ে যাবো কবর পাড়ে। কতদিন কুলিন হয়েছে বিলীন কঠিন মাটির তলে, বাসতলে আর আমতলে সব রয়েছে শুয়ে গলে গলে। সাদ্দাত সম পলক তোমার ফেলতে নাহি দিবে, সংকার দিয়া মালাকুল মধু জান কাড়িয়া নেবে। বিচলিত হবেন না, আমার সঙ্গে দয়া করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনসিকুম মিন আযাবিন আলীম। আল্লাহর কোন বান্দা উঠবেন না, কয়েক মিনিটের ভিতরে সেটা বলেন। হিসাব করতে যাওয়া ভালো, কিন্তু দুজন একসঙ্গে যাওয়া ভালো। বসেন, শুনিলেন? ওই খন্দকের যুদ্ধের কথা আমি আপনাদের সামনে বলতে চাই। কোরআনের সম্মান আমার পয়েন্ট। 5ম হিজরিতে 12-13 হাজার কাফেরেরা এক পাশে এসে বললে আযান বন্ধ করবো। জোরে বলুন আযানের মালিক কে? আর জোরে বলুন আযানের মালিক কে? আর জোরে বলুন আযানের মালিক কে? কোরআনের মালিক কে? নামাজের মালিক কে? এই জন্য আমি এই দিকে গেলাম। হঠাৎ করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরব্বিদের ডেকে বললেন, বলেন দেখি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, আপনি আমার অনুমতি দেন
কোরআন রক্ষার জন্য আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শিগগির একটা পরামর্শ দেন। মুরব্বী মানুষ পাল জানাই দিলেন, ও আল্লাহর হাবিব, আপনি মদিনার চারিপাশে 6 মাইল লম্বা 10 হাত গভীর করে একটা খাল করেন, তাহলে আল্লাহর কোরআনের সম্মান আল্লাহ রক্ষা করবে। খুব খেয়াল করে শোনেন, এটা মজার ব্যাপার। 6 মাইল লম্বা, কত হাত গভীর? 10 হাত গভীর, 20 হাত চওড়া। শুনিলেন, বিশ্ব নবী যখন এই কথা বললেন, সাহাবীগণ জীবনের বিনিময়ে ইন্নাল জান্নাতা তাওতা জালালে সয়ুব দরবারে ছায়াতলে মুমিনের বেহেশত সাহাবীগণ করলেন কি? মদিনার চারিপাশে খাল খুঁজতে আরম্ভ করলো। আমি মদিনায় যে একটা জিনিস ভাবতেছিলাম, আমার মায়েরা ভাইরা, বাংলাদেশের মাটি আর সৌদিতে যারা গেছে শুধু পাথর 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 আর পাথর। সাহাবীগণ যখন পাথর কাটে কাজী পড়ি বললেন, আল্লাহর হাবিব, যে জীবনে বাঁচতেছি না খোদার জন্য, আর পাথর কাটতেছি শুধু কোরআনের সম্মানের জন্য। ও আল্লাহর হাবিব, যদিও আমরা পাথর কাটতে কাটতে মরি যাই, তবু আমরা কোরআনের সম্মান রক্ষা করতে চাই। 2 দিন ধরে খাল খোলা হলো। 3টি কাফের এসে মদিনায় ঢুকে এসে বলল কি, আজ থেকে এক্ষুনি আযান বন্ধ, আজ থেকে এক্ষুনি কোরআন পড়া বন্ধ, আজ থেকে এখন নামাজ পড়া বন্ধ। শেরে খোদা হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়ে বলেন, হুজুর, আমার রক্তের ভিতরে টকবক করতেছে, এমন ধরনের রক্ত টকবক করছে, আপনি আমার দুলপাক্কার নামে তরবারি খানা মাথায় বেঁধে দেন, আর আপনি আমার মাথায় পাগড়ি বেঁধে দেন। ইয়াকা আলী ওই ময়দানে যুদ্ধের জন্য, কোরআনের জন্য ময়দানে চলে যাবে। মুসলমান মৃত্যুর ভয় করে না। আসতে বললে হবে না, ব্যাটারি খরচ করে বলেন মুসলমান মৃত্যুর ভয় করে। ছেলে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইয়াকা ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। একটু কান মধ্যে শোনেন, খুব মজার ব্যাপার। বৈশাখ মাসের 3 তারিখে হঠাৎ করে হলো বৃষ্টি। একদল কেসু বেরিয়ে গেল। কেসু চেনেন না? কেসু চেনেন না? ও গাইবান্ধার দিক চেয়ারাবো, আমাদের এই যে কেসু বল। একদল কেসু বেরোবার সঙ্গে সঙ্গে 2টো কেউটি সাপের বাচ্চা বেরিয়েছে। এক ব্যাঙিসি করেছে কি, কেঁচু খাচ্ছে, এক সাপের বাচ্চা খেয়েছে। আপনারা বলেন সাপে ব্যাঙ খায় না ব্যাঙে সাপ খায়? আর ব্যাঙে খেয়েছে সাপ। কয়েকদিন কষি বলে উল্টো ব্যাপার, উল্টো ব্যাপার। আর একটা দৌড়ি যে ওর মার বসে, মা জীবনে যা শুনেননি সেই ঘটনা ঘটে গেছে। কি বলে, আমার ভাইয়ের খেয়ে বেলে ব্যাঙে। ব্যাঙে কোনোদিন সাপ খায়? বলে খোদার কসম, ভাইয়ের খেয়েছে আর আমার লেজ ধরেছিলাম, এই লাই লাইলাম, তা বসে বসে দড়ি মারি। বলে দড়ি মারলি কেন? বলে আমারও ধরে। সাপে কোনোদিন ব্যাঙ খাবে না, ব্যাঙে সাপ খাবে, কিরম কথা বলছিস? বলে আর ব্যাঙে খেয়ে ফেলি আমার ভাই, আর আমি বেশি দিচ্ছি। বলে খেলু কেন? বল এ মায়ের, আপনার বুঝতে পারছেন না ব্যাপারটা? শোনেন শোনেন মা, ওই যে কেঁচু বেড়াচ্ছিল অসরু, আমি যে কেউটি সাপের বাচ্চা আবু সরু, একসঙ্গে খেলা করছিলাম। বলে ও, তুই যে একটা কেউটি সাপ, তোর একটা ব্যক্তিত্ব আছে, তোর একটা গুরুত্ব আছে, তোর একটা দাম আছে, তোর একটা নাম আছে, তোর একটা মান আছে, তোর একটা মর্যাদা আছে, তোর একটা সম্মান আছে, তোর একটা ইজ্জত আছে, রিসপেক্ট হাম্পার করি। তুই যখন কেঁচুর তলে বেঁচে গেছিস, তখন ব্যাঙ বুঝতে পারিনি তোর কেঁচু বলি খেয়ে ফেলেছে। আমরা মুসলমান জাতি, কেউ হিসাবের বংশ, তিতুমিরের বংশ, খালেদ সাইফুল্লাহর বংশ, মুসা ইবনে উমরের বংশ, তারেকের বংশ। মুসলমানের কোরআনের ইজ্জত নষ্ট হবে, আর মুসলমান তামাক খাবে নাকি? এই কোরআনের যদি কোনো বিরোধিতা করতে চায়, আমরা মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে জেল জরিমানাকে সব উপেক্ষা করে কোরআনের জন্য আগুই কারা কারা যাবেন? হাত তোলে না, তুমি ধরিয়ে দেখাই দেবে। আল্লাহর নবীকে বললেন, হুজুর আপনি বলেছেন ইন্নাল জান্নাতা তাওতা জালালে সয়ুব দরবারে ছায়াতলে মুমিনের বেহেশত। আপনারা কি ব্যস্তই যাচ্ছেন নাকি ভাই? ওই কারা কারা আলোচনা শুনতে রাজি আছেন? একটু শেষ বেলা হাত তুলে দেখান দেন দেখি। ষোলোটা আমার সলিড আছে ইনশাআল্লাহ। আগে একটা ওয়াজ করে নেন। মাঠের পাশে একটা বট গাছ আছে, ধরে বলুন কি গাছ? এই বটতলায় 5 জন লোক বসা, এক মাওলানা সাহেব, এক আদার ব্যাপারী, গাড়োয়ান, ডাক্তার, আর এক ব্রাহ্মণ। আচ্ছা, বট গাছ মানিস কেন বলেন দিন ভাই? না না না, বট গাছের ওষুধের কথা পরে বলবো। আমার লেখা 173টা বইয়ের ভিতরে
কবিরাজি বই আছে, যেহেতু আল্লাহ আমাকে 4 বিষয়ে 4 টাইটেল পাঠ করি। প্রথম টাইটেল হাদিসে, ডবল টাইটেল মুক্তির পরে, তৃতীয় টাইটেল তাফসীর খুলনা আলিয়াত থেকে, চতুর্থ টাইটেল 2004 কুড়িগ্রাম আলিয়াত থেকে, খুলনা ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজ থেকে হেকিমি পাশ করেছে, ঢাকার থেকে ডিএইচএস পাশ করেছে। এক প্রতিষ্ঠানের ছোটখাটো এরকম একটা দায়িত্ব আছে। তো আমি আপনাদের জানাবো বট গাছের কি কাজ। তো শরীরে যাদের ঘন ঘন পেশাব হয়, বটের আটা খাবেন, জীবনে পেশাব দোষ থাকবে। কারণ ডায়াবেটিস অনেক ওষুধের কথা পরে বলি দেবো, আমি অন্য কোনো বই নেছিনি, মাত্র একটা কবিরাজি বই নেই। শোনেন, এই 5 জন লোক যখন গাছতলায় বসা, মাওলানা বসে ব্রাহ্মণ মশাই একটা পাখি শিখি বলবে, সাবহালিল্লাহ মাফি সামাতমাফিল আর সূরা হাদীদে। শোনেন, মাওলানা বসে পাখিটা বলেছে আল্লাহ, রসুল, খোদা। ব্রাহ্মণ বলছে হ্যাঁ তাই, আমার বইটি দেখে বলেছে রাম, লক্ষ্মণ, শ্বেতা। আদার ব্যাপারে বলছে না, ও বলেছে পেঁয়াজ, রসুন, আদা। গালার বলছে বাদ দাও, আমার দেখে বলেছে গরু, গাড়ি, গাধা। ডাক্তার তাড়াতাড়ি বাক্স নিয়ে বসে ওসব কথা ভাব, আমার এই বাক্স দেখে পাখি বলেছে সেবাদার ট্যাবলেট আদা। তাহলে এক পাখিটি ডাকলো আর 5 জন 5 রকম মন্তব্য করলো, তার সেই চিন্তা নিয়ে আমি এখন কয়েকদিন ইন্নাহুল্লাহ কোরআনুল কারীম নিয়ে ডাকতেছি, যার যেরকম জ্ঞান সে সেরকম চিন্তা করতেছি। কথা ঠিক না বেঠে? মতির কদর বাচ্চা জানে কিংবা জানে জাগরি, ফুলের কদর মালি জানে কিংবা জানে সাবরি। যাক, সেরে খুদ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীকে জড়াই ধরে কাঁদছে, আর বলছে হুজুর কোরআন থাকবে না আলী থাকবে, ইসলাম থাকবে না আলী থাকবে, নামাজ থাকবে না আলী থাকবে, আজান থাকবে না আলী থাকবে, এটা হবে না। আপনি আমার মাথায় শিগগির করে জুলফকার নামে তরবারি কানা হাতে দিয়ে মাথায় পাগড়ি বেঁধে দেন। আল্লাহর নবী আলীকে এত ভালোবাসতেন, নিজের কন্যা দিয়েছিলেন, বলে আলী তোমার ঘরে দেখি জান্নাতের সর্দারিনী। নবীও তাই বলেছেন, আমার মা আপনাদের কথাই শিখালো, আর দুনিয়া কুল্লা মাতাল খরের মাথা দুনিমরাতু সালেহা। সারা পৃথিবী যদি একদারি পাল্লায় দোয়া হয়, একটা আল্লাহওয়ালা নারী, পরেজগারিনী নারী, ধর্মশীলা নারী, সতীসাথী নারী, কোরআন জাননেওয়ালা নারী যদি একদারি পাল্লায় দোয়া হয়, রসুল বলেন মর্যাদার দিক দিয়ে আল্লাহওয়ালা নারীর ওজন প্রভুর দরবারে বেশি। আমি দোয়া করি, এরা কি অভয়নগর? অভয়নগরের মেয়েরা যেন সব জান্নাতি হয়ে যায়, এরা যেন ফার্স্ট ক্লাস জান্নাত পায়। সবাই ধরে কোন আল্লাহুম্মা আমিন। মা আপনাদের একটু নসিহত করবো, একটু ধৈর্য ধরে সামনে যান। সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীকে জড়াই ধরে বলেন হুজুর আযান বন্ধ করবেন। আলী রক্তের ভিতরে টকবক টকবক করে ফুটতেছে। বিশ্ব নবী হযরত আলীকে জড়াই ধরে কাঁদছে আর বসে, আলী রে, যেদিন আমার চাচা হামজা হত্যা করেছেন, হামজা রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছে পাহাড়ের পাশে, ওনাকে 12 টুকরো করা হয়েছিল। ধরে বলুন কত? আর জান্ত মানুষ কান কেটে নিয়েছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, নাক কেটে নিয়েছিলেন, বুকটা ছিঁড়ে কলিজা বের করে হিন্দার হাতে দিয়েছিলেন, ওয়াসি কসমাস করে চিবাইছিলেন। আমার ভাইরা, নবী বলেন এ ওয়াসি, তুমি আমার চাচার কাঁচা কলিজা নয়, আমার কলিজা চিবাইছো। আজ কলিজা চিবানো ইসলাম, কান কাটা ইসলাম, রসুলের চাচার 12 খন্ড শরীর কাটা ইসলাম। ও আলী যাও, তোমাকে ময়দানে কোরআনের জন্য আমি দান করে দিলাম। ভাইরা আমার, শরীফুল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একা ময়দানে যাচ্ছে, আর কাফেররা সব হবলের যায়, লাতের যায়, উচ্চার যায়, এক না দুই না, সমস্ত কাফের গুলো সব দাঁড়াই গেছে, আর একটা মাত্র আলী রাদিয়াল্লাহু আনহু ময়দানে যাচ্ছে। জোরে বলুন পারবে কি পারবে না? আরো জোরে বলুন পারবে কি পারবে না? মুহাম্মাদু খারজনা গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগে না গুপ্তা তানা গুপ্তা কিরদিগার। কোন কথা রসুল প্রবৃত্তির থেকে বলতেন না, ওই হিনাদের না হলে কথা ওখানে রাখলাম। আজান বন্ধ করো। বাংলাদেশের একদল ব্লগাররা আজকে আজান বন্ধ করার পায়তারা করছে। তারা বলে বিশ্বাস ডাকের সমান ফজরের আজান। সকালবেলা আজান যা সালাত খয়রুমের নাম, ঘুমাইতে নামাজ ভালো, উনি মনে করেন নামাজ হইতে লেপ মুড়ি 10,000 গুণ ভালো।
তারা আজকে আলেম সহ্য করতে পারে না, তোরে কোন ঠিক না বেঠিক? তারা আজকে কোরআন সহ্য করতে পারে না, তোরে কোন ঠিক না বেঠিক? তারা আজকে ইসলামী সমাজ সহ্য করতে পারে না, তারা বলেন ঠিক না বেঠিক? আমরা চাই জমিন যার, আসমান তার, এই জমিনে হুকুম চলবে তার। আজকে বললেন কেন ব্যাটারি খরচ করে বলেন, তাই ঠিক কিনা? আজান বন্ধ করবে কি করে? 3 জন মানুষ সাথে গেছে, খেয়াল করেন। মাইকেল কলেজ লীলা মস্টং অ্যাডুল অলরেডি। আমি আবুল খায়ের লীলা মস্টংয়ের জীবনী স্বয়ং পড়েছি সনদরে। শোনেন, বাগেরহাট সুবুতিয়া মসজিদে এরকম তাফসীর হচ্ছে, আমি প্রধান বক্তা, আমি মসজিদের ভিতরে আছি, দেখি নীলা মস্টংয়ের জীবনী, বাগেরহাট ফকিরা। নীলা মস্টংয়ের জীবনীটি পড়লাম, মা আপনারা শোনেন, ভাই যারা কানন্দে শোনেন। নীলা মস্টং বলেন, আমি যখন সাথে যাবো আমার নবদান রকেট স্টার্ট হচ্ছে, মনিটরিং করলাম, বারবার রিপোর্টিং করতেছি, কোনো মতে স্টার্ট হয় না। জাপানের পতাকা, ফ্রান্সের পতাকা, রাশিয়ার পতাকা, আমেরিকার পতাকা, সেই সঙ্গে তরবারি আঁকানো পঞ্চাশের পতাকা, সৌদির পতাকা, লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়াল করেন, নীল আর্মস্ট্রং বলেন, আমি আবুল খায়ের সনদরে পড়েছি, শুনো নসিহত করছিলাম, ফট করে পতাকাটা ফেলে দিলাম, কিন্তু মেশিন মনিটরিং করতেছি, মনে আমার চিন্তা হলো মেশিনের ত্রুটি নেই, কেন আমি চাঁদে উঠতে পারি না। এইবার ওই পতাকা খানা যেই তুলেছি, রকেটের সেকেন্ডের ভিতরে আমার রকেট আসমানের দিকে উঠতে আরম্ভ করেছে। আমি 4 ভাগের একবার মুসলমান হয়ে গেছি। তারপর আমি সাথে গেলাম, আপনাদের লেখে কি বলে আমি জানি না, বুড়ি সুতো কাটতেছে বলে নাকি, আর গাভী দহন করতেছে, একটা গাই গরু কাছে যাচ্ছি গরু। উনি বললেন ওসব গুলো না। আমি যখন চাঁদে উঠলাম, আপনারা লক্ষ্য করে দেখেছেন চলন্ত সিঁড়ি, ঢাকায় দেখেছেন না? এর ভিতরে চলন্ত সিঁড়ি, আর সৌদি সরকার আবু জেলের বাড়ি চলন্ত সিঁড়ি বানাই দিয়েছে বাড়ি। তার কারণ হাজী সাহেবদের যদি কারো 5 মিনিট পায়খানা করার দরকার হয়, রাত করে 10 মিনিট বসে পেট ছেড়ে পায়খানা করে। আমি কদিন গেলাম, কারণ ইসলামের শত্রু, কোরআনের শত্রু আল্লাহ এমন কৌশলী, আবু জেলের বাড়ি দেশে পায়খানা ঘর বানিয়ে, আর আবু বকরের বাড়ি দেশে মিনি মসজিদ বানিয়ে। সে আল্লাহ আইজু আছে না নেই? নাগরিক খবর আছে, কিন্তু শুনে নেন ও আমার ভাইরা। নীলা মস্টং বলেন, আমি যখন চাঁদে গেলাম, 4টা সিঁড়ির মতন দৌড় দিতেছে, খেয়াল করেন, বিষাতন্তর পা পড়তেছে, এখানে একটা পা ধাপ দিলাম, আর এক ধাপ দিছি বিষাতন্তর। আমি আবুল খায়ের সনদরে পড়েছি। এইবার কিছুক্ষণ পরে আমি দেখি চাঁদের থেকে আযান হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান শুনে নীল আর্মস্ট্রং বললেন, এই দুনিয়ার কোরআন বিরোধীরা, নবী বিরোধীরা, শুনিনে যে নবীর নামে সাদে পর্যন্ত আযান হচ্ছে, এই নবীর নাম তোরা জীবনে কোনোদিন বুঝতে পারবি না, আযানও তোরা বুঝতে পারবি না। রহমান আল্লাহ কাদিক, আমার নবীকে আমি সমুচ্চ করেছি, তোরা কোনোদিন বুঝতে পারবি না। নীলা মস্টং বলেন, আমি পড়লাম আমার সাথে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর দুটো কারণ বলবো নাকি ভাই? আপনার ব্যস্ত হয়ে গেছেন বলি মনে হয় আমার। সবাই ব্যস্ত হয়ে গেছেন নাকি? সবাই একটু বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। দিনের বেলা আলোর খেলা, নিশীতে রাতে তারার মেলা, আকাশে পাখি সাগরে বেলাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কখনো শীতে কাঁপে তর তর, কখনো গ্রীষ্মে ঘামে দর দর, অতুল সাগর নীরব নিতর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার পয়েন্ট কিসের সম্মান?
আর একটু ধরে বলেন ছেড়ে খুদ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। খেয়াল করেন কাফেরদের মতো হবলের জয়, লাঠির জয়, উজ্জার জয়, চারিপাশ থেকে উড়ান নারায় তাকবীর দোয়া পাতে উল্টো যখন দেখছে ছেড়ে খুদ হযরত আলী বলেন আলী তোমাকে পড়াতে আমার কলিজায় বড় দরদ। বলছে হুজুর জীবনে কোনোদিন আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, বিদায়ী সালামটা যে কোরআনের জন্য আপনি তায়েফের ময়দানে 1 না 2 না 309 জায়গায় আঘাত খেয়েছেন। আয়েশা সিদ্দিকা রাসূলকে একদিন গোসল দিচ্ছিলেন, গোসল দিতে দিতে বলেন হুজুর আপনার দেখছি 309 জায়গায় কুষ্ঠ দাগ। বলছে আয়েশা তোমার বয়স 9 আমার বয়স 53, তুমি জানো না যেদিন এই কোরআনের সম্মান রক্ষা করাতে যে সম্মানী মানুষ বানাতে যে তায়েফের ময়দানে যখন দাওয়াত দিলাম ডানের থেকে তীর মারে, পাশের থেকে পাথর মারে, এইভাবে মারতে মারতে এই যে 309 জায়গায় দাগ, এটা কোনদিন কুষ্ঠ দাগ নয়, এটা হলো কোরআনী সম্মান রক্ষা করার দাগ। এটা কোনদিন কুষ্ঠ দাগ নয়, এটা কোরআনের জন্য আমি রক্ত ঝরাইছি তায়েফের ময়দানে। আল্লাহর নবীকে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জড়াই বলেন হুজুর জীবনে আপনার সঙ্গে আমার দেখা হবে না, আপনার মেয়ে আমার ঘরে হাসান হোসেন ঘরে জীবন আব্বা বলে ডাকুক আর নাই ডাকুক আপনি আমার দান করে দেন আল্লাহর পথে। বিশ্ব নবী চোখের পানি ফেলায় আর আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলায়। শেষ দেখা শেষ দেখা শেষ দেখা হঠাৎ করে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। মুহাম্মদ খারুজনা গুপ্তা কানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারকে না গুপ্তা কানা গুপ্তা কিরদিগার। আল্লাহ বলেন ওয়াকানা খাফানু আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আল্লাহর প্রথম দায়িত্ব। ওয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ উত্তম প্রতিভা, আল্লাহ উত্তম সাহায্যকারী। হঠাৎ করে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ শুনিলেন ওই ময়দানে একা আলী নয়, আমাকে আল্লাহ 600 পাকা দেশে আমি জিবরিল। আল্লাহ বলেছে কি জিবরিল রে তুমি 600 পাকায় বালি মাখাই নাও, এক একটা বালি আটে বোমের মতো মেরে দেবে, একটা কোরআনের 70 জন খন্দকের ময়দান থেকে বাড়ি না যায়। আল্লাহ বলেন ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, আল্লাহর দল যারা তারা জয়যুক্ত হয়ে যায়, যারা গান মারহাবা। ছেড়ে খুদ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে যাচ্ছে। রাসূল বলেন আলী জিবরিল আমিন বলুন তুমি কি জানো আমর ইবনে আবু দারদা কে? আর আমর ইবনে আবু দারদা ছেলে হাসান কে? আর তুমি কি জানো আবু জাহলের পুত্র ইকরামা কে? ওদের মাথা জীবনে কোনোদিন নামাতে পারেনি কেউ। আমাদের একটা গৌরব অর্জন করেছে কে? মোহাম্মদ আলীকে। দক্ষিণ আফ্রিকায় হোয়াইট ম্যান অ্যান্ড ব্ল্যাক ম্যান, সাদা মানুষ কালো মানুষের ভেদাভেদ হচ্ছে, কালো মানুষ জবে করে ফেলছে ভাই হাত দিয়ে নাও। মোহাম্মদ আলী খেলে কালো মানুষ ও ধরি ফেলিছে এরকম একদম, এই আমার ধরলি কেন? বলছে দক্ষিণ আফ্রিকায় কালো মানুষ রাখা হবে। মোহাম্মদ আলী খেলে বলছে তো সবার ভালো, আমার ঘুষির ওজন 30 মণ। কথা বলে না মুসলমান, 30 মণি এক ঘুষি মেটতেছে। সে যে লা ইলাহা ইল্লাল্লাহটা করতে উঠে কোনে দৌড়ে গেছে তার খুঁজে পাওয়া যায়। উনি বললেন এই দেশে আর আমি থাকবো না, উনি চলে গেলেন সৌদি। আমি আমার সনদরে পড়েছি মোহাম্মদ আলী খেলের ইসলাম করল। সেদিন আমি কুড়িগ্রাম ছিলাম, যে তুমি চতুর্থ টাইটেল আদরপুর কুড়িগ্রাম আলিয়ার সাথে ওই এলাকায় বহু মাহফিল আল্লাহ নিলেন। এখন হঠাৎ করে মোহাম্মদ আলী খেলে ইসলাম কবুল করলো। মোহাম্মদ আলী খেলে বলেন আমি সৌদিতে যে দেখি সাদা কালোর কোনো প্রভেদ নেই, ধনী গণির কোনো প্রভেদ নেই, রাজা প্রজার কোনো প্রভেদ নেই, এক সারি নামাজ পড়তেছে মাথা প্রেসিডেন্টের মাথায়, একজন পা দেশে টুপি খুলে গেছে। উনি চিন্তা করলেন কবছর জেল হয় দেখি। উনি তাকাই তাকাই দেখে বাচ্চার প্রজা বুকে বুকে মোয়ানিকা করছে। উনি সঙ্গে সঙ্গে লাথি মেরে বললেন এই ধর্মে লাথি মেরে আমি কোরআনকে ইমাম বানাই, রসুলকে নেতা বানাই, আল্লাহকে রব বানাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমানের গৌরব বেড়ে গেছে মোহাম্মদ আলী খেলে। ধরে কর আলহামদুলিল্লাহ। এই মোহাম্মদ আলী খেলের মতন এই 3 পিস তাই এতদিন ঘুরে গেছে।
একটার নাম হলো আমর ইবনে আবু দারদা, আরেকটার নাম হলো আমর ইবনে আবু দারদা ছেলে হাসান, আর তা আবু জাহলের পুত্র ইকরাম, পরে মুসলমান হলো আবু জাহলের ছেলে ইকরাম। শুনে নেন, শেরে খুদ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনে যাচ্ছে, রাসূল বলেন, আলী তুমি কি জানো ওই তিন বীরের ভিতরে আমর ইবনে আবু দারদার কথা তোমাকে জানা আছে নাকি? বলে, হুজুর আপনি যদি দোয়া করে দেন, আপনি যদি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন, ইয়াকা আলী ময়দানে কোরআনের সম্মান রক্ষা করবে। কারণ জীবনের কোনো মায়া নেই আমার। নবী বলেন, এ দুনিয়ার মানুষ দুটো বিন্দু আল্লাহর কাছে পছন্দনীয় তিরমিজিতে এসেছে, একটা হলো রাজুলুন যাকারাল্লাহ ফালিয়ান ফামাদাত আইনাহু, কোন বান্দা যদি আল্লাহর ভয়ে একটা চোখের পানি ফেলাই দেয়, 1000 বছরের দোজখের আগুন আল্লাহ হারাম করে। আরেকটা হলো শহীদের রক্তবিন্দু। শেরে খুদ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে তিনি কাফেরদের সামনে রওনা দিল। জোরে বলুন নারায়ে তাকবীর, আর জোরে বলুন নারায়ে তাকবীর, আর জোরে বলুন নারায়ে তাকবীর। ওরে বাবা, 12-14 কাফেররা হবলের যায়, লাতের যায়, উচ্চার যায় করছে। শেরে খুদ হযরত আলী একাদশটার মুসলমানগণ দোয়া করছে, আল্লাহ আমাদের সৈন্য নেই, আমাদের কোনো কিছু নেই, তীর নেই, পল্লব নেই, নিদা নেই, ময়দানে শুধু আপনার রহমত। আলীকে ময়দানে পাঠিয়ে দিলাম। শেরে খুদ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন ময়দানে গেছে, আরবিতে বলা হয় ফাকরুল জিনাহ, ও সেখান থেকে বের হয়ে যায়, যেটা ইংরেজি বলা হয় বটম, বের ওখান, কি করতে এসেছিস আলী তুই? শেরে খুদ হযরত আলী বললেন, আমি কোরআনের সম্মান রক্ষা করার জন্য ময়দানে এসেছি। আর আমার পয়েন্ট কিসের সম্মান? কোরআনের সম্মান। পয়েন্ট ঠিক আছে তো? এই কোরআনের সম্মান রক্ষা করার জন্য এসেছি। নারায়ে তাকবীর ধ্বনি দিল। ভাই, নারায়ে তাকবীর দিলে কাফেরের অন্তরে আমার ভাইরা ভয় হয় কি হয় না? একটু জোরে বলুন, ভয় হয় কি হয় না? নারায়ে তাকবীর দেখছেন কাফেরদের অন্তরে কলিজা দাউ দাউ করে জ্বলে, জোরে বলেন ঠিক না বেঠিক? এই মাত্র নারায়ে তাকবীর ধ্বনি দিয়েছে, আমর ইবনে আবু দারদা দৌড়ে এসে বসে, আলী এইবার একটা কোপ মেরে দিল হযরত আলী। রক্ত জমিনে পড়তেছে, সোনার নবী দূর থেকে দোয়া করলেন, আল্লাহ আমার আলী রক্ত জমিনে ঝরে যেতেছে, আপনি জানেন ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, আল্লাহ দল যারা তারা জয়যুক্ত হয়ে যায়, আলীর দ্বারা আপনি খন্দকের ময়দানে কোরআনের সম্মান রক্ষা করে দেন। ভাইরা, রাত বেশি হয়ে গেছে, আজকে এই পর্যন্ত থাক। আপনারা এখনো শুনবেন? বাড়ি যাবেন না? মেলা রাত হয়ে গেছে, আজকে এই পর্যন্ত থাক। আমরা 9:30 থেকে উঠছি, 2 ঘন্টা আলোচনা করলাম, আজকে এই পর্যন্ত থাক। আপনারা কষ্ট পাবেন মনে হয়, আজকে এই পর্যন্ত থাক না কি বলতে চান? এখনো কারা আলোচনা শুনতে রাজি আছেন একটু হাত ধরে দেখান। মাশাআল্লাহ, শ্রোতা আমার সরে, আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই ধরে কানে আমিন। তবে আমি প্রশ্ন রেখেছি 4-5টা, মনে আছে তো আপনাদের? বেহেশতের ভিতরে আমার ভাইরা 2 সতিনী বাস করবে, ওরা তো কিলো কিলি মরে যাবে একজন বছর। আর পুরুষেরা বেহেশতে গেলে 72টা হুর পাবে, নারীরা বেহেশতে গেলে কি পাবে? মা, আপনাদের কথাটা বলি ফেলি আমি, বেহেশতের ভিতরে পুরুষেরা যদি 72টা হুর পায়, নারীরা 72টা হুরের লিডার হয়ে যাবে। ওদের দাম সব জায়গায়। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, ওখানে দুই মহিলার কাজ, বুঝতে পারেন? সব জায়গায় দাম বেড়ে গেছে। রসুল বলেন, আজকের মেয়ারাজ, রসুল বলেন, আমি যখন বেহেশতে গেলাম, বেহেশতের দরজা দেখি 3টি হাদিস লেখা। একটা হলো আর দাইসুল্লাহ দুখুলুল জান্নাহ, দাঁড়িয়ে বেহেশতে যাবে না। 2 নম্বর হাদিস হলো সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবিকাঠি। 3 নম্বর হলো ফরজে হাসানা, কোন বান্দা যদি টাকা হাওলাত দেয় 18 গুণ সওয়াব। বুঝে হুজুর ওই নসিহত করবেন না, টাকা হাওলাত দিলে কিলো ছাড়া বাড়ি হবে। রাগ করতেছেন নাকি ভাই? নবী বলেন যে আদায়ুসুল্লাহ দুখুলুল জান্নাহ, দায়ুস যারা তারা বেহেশতে যাবে। আমার মা, আপনাদের এলাকার মহিলারা ভালো। আমি একদিন বেনাপুর সভা করলাম, একটুখানি বেনাপুর সভা করলাম, এক বাড়িতে আমি আসি, দেখি 2 ঘুঘু দেশে, এ পাশে এক ঘুঘু, এ পাশে এক ঘুঘু। ঘুঘুর গল্প করছি কেন, শেষ বেলা শুন, একবার ডাকতিস, ও একবার ডাকতিস। আমি বলে, এই খবর, এই ঘুঘু নিয়ে আসলি কেন এখানে? রাত সারা রাত তোর দেখি, আর এই ঘুঘুর ডাক শুনি এখন তো আমার ঘুম হবে না। বলছে, হুজুর রাগ করবেন না, এটার দাম 300 টাকা, এটার দাম 30 টাকা। বলে, তার মানে কি? বলছে, এটা ঘুঘু ধরা ঘুঘু। আমি বললাম, তার মানে?
বলছে আম গাছে কিংবা বাবলা গাছে যখন এই ঘুঘুর খাসা পেতে আসে তখন ও করে কি মাথা নাচাই নাচিয়ে প্রেম নিবেদনে ডাক দেয়, আর একটা ঘুঘু ফট করে সে ডালা বসে যায়, ডালা চাপ পড়ে যায়, তখন ভিতরেটা বলে কি আমও মরেছি তোরও মর। তো বেহেশতের দরজা লেখা দাইসুল আয়াতখুলুল জান্নাত, তার মানে আপনার মেয়ে আমার পুত্রবধূ আপনার আমার কন্যা ওরা বেপরদায় ওরা তো মরিছে আর আমরা গার্জন আমরাও মরেছি। সেই জন্য লেখা দাইসুল আয়াতখুলুল জান্নাত, দাইউল বেহেশতে ঢুকবে না, হুঁশিয়ার অনেক কেয়ারফুল, কোন মেয়ে বেপরদায় দেওয়া যাবে আসতে বলেন, কোন মেয়ে বেপরদায় চলবে ওরা গান গায় উঠলে আমার আগুন জ্বলে। আমি হাদিসি আয়াত ঠিক করলাম, হাদিসি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদু, কালকে যতটুকু আবরণ অঙ্গ পরপুর সে দেখবে রসুল বলেন ওই অঙ্গগুলো দেখানো হলো লানত, আর ওই অঙ্গগুলো দোজখের আগুনে না জ্বলে নারী বেহেশতে যাবে না, বেহেশতে যাবে না, বেহেশতে যাবে না। এই জন্য আমার মা আমি দোয়া করি আপনারা সব জান্নাতি মেয়ে হয়ে যান আর বেহেশতের হুরের লিডার হয়ে যান। আর একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলি, এই কোরআন শরীফ বেরিয়ে গেছে, ওরে আল্লাহ তাআলা কি করুণা, কোন দোয়াটা পড়লে স্বামী স্ত্রীর গোলমাল বুঝবে। আর শেষে আরেকটা কথা বলবো, যদি কোনো ব্যক্তির ডায়াবেটিস হয় 21টা নিমিত পাতা 5টা গোলমরিচ খান, আল্লাহ আপনার ডায়াবেটিস মাফ করতে পারে। যদি কোনো ব্যক্তির ঘন ঘন আমাশা হয় সেটিও কার মেয়ে 3 দিন 3টি রসুনের কোয়া গরম ভাতে খান, বৃষ্টি বর্জন করেন, আপনার আমাশা ফেলাদিল অ্যামোডিস মার্সল মার্কার, মার্সল সাদা আমাশা, মার্কার হলো লাল আমাশা, যে তোমার বাড়ি দাওয়াখানা আছে বিষয়ে অভিজ্ঞতা আগেও রুগী দেখে আসে। তো যদি কোনো ব্যক্তির ঘন পিসাব হয় পটেরাটা খান। যদি কোনো ব্যক্তি চোখের দৃষ্টিশক্তি কমে যায় 1 কাপ গরম দুধের নিমির পাতার রস খান, তবে আল্লাহ দেশে চোখ তার টিভি আর ভিসিআর টাকা যোগ আমি বলবো না। তবে বলি যদি কোনো ব্যক্তি নিমির পাতার রস আর গরম দুধ খায়, ওর চোখের দৃষ্টিশক্তি বেড়ে যাবে। আপনার দেখেন না যশোরে হারবাল, কলকাতার হারবাল, তারপর হলো পালবাড়ির হারবাল, ও সব বুখারী শরীফের 5279 নম্বর হাদিস, 5280 নম্বর হাদিস, জেলজাসানি কালো জিরা ইল্লা মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ কালো জিরা। কোন ব্যক্তি যদি 15 থেকে 16টা কালো জিরা খায়, ছোট্ট একটা পেঁয়াজ খায় আর 2 চামচ মধু খায়, জীবন যতদিন যৌবন ততদিন। হাবেশা আয়াত পড়ি ফেলে ওয়াল্লাযী খালাকালাকুম মা বিলাতে প্রমাণ দিলেন। এই তো সূরা বাকারা বেরিয়ে গেছে। এই দুনিয়ায় সব বান্দার কল্যাণার্থে তৈরি করেছে। আমি আজকে আর বাড়াবো না, আপনাদের বেশি কষ্ট দেবো না। এই বই মাত্র 20 টাকা করে দাম, তার কারণ করোনার অবস্থায় এই বইয়ের সবাই বুঝতে পারেন, শুধু একটা বই ছিল পুরনো, 20 টাকা দাম মাত্র কবিরাজি। পারলে আপনারা মোনাজাত শেষে গ্রহণ করবেন। এ কথা বলে সবার সুস্বাস্থ্য কামনা করে মায়েরা কি দোয়া পড়বেন স্বামী স্ত্রী গোলমাল, অহুয়াল গফুরুল অদুদ, ইয়া অদুদ হারবেনি, তার 5টা অক্ষর, তার ভিতরে একটা ইয়া অদুদ গায়ে দিলাম কিন্তু মনে রাখবেন, ইয়া অদুদ ইয়া অদুদ ইয়া অদুদ। স্বামী যদি পড়ে স্ত্রী অবাধ্য হবে না, আর স্ত্রী যদি পড়ে 101 বার স্বামী প্রাণ মারবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনা এই পর্যন্ত থাকবে। এখন সভাপতির ভাষণ না খন্দকের ওই কথাটা বলবো, আপনারা কি বলতে চাচ্ছেন? সবাই বলেন তাহলে, আরো করে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আগ্রহ থেকে ধন্যবাদ। ফজরের নামাজ যদি কাজা হয়, আমার ভাই সাহেব বলেছে যাতে ফজরের নামাজ কাজা না হয় সেই কায়দায় আলোচনাটা করবেন, তাই তো? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, আল্লাহ বাসারে আবার দেখাবো। আপনাদের আগ্রহ দেখে ধন্যবাদ। আমার আলোচনা বহুত ছিল, আমি সংক্ষেপে দিলাম। আপনি কথা বলেন, সভাপতির ভাষণ বলি ফেলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সুদীর্ঘ কয়েক ঘন্টা যাবত আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনলাম। তো আলোচনা নিঃসন্দেহে সুন্দর হয়েছে। আল্লাহ এখন আসল কথা হলো আলোচনা শুনলে আমল করা। আপনারা উঠবেন না, উনি খন্দকের আলোচনা করবেন ইনশাআল্লাহুল আজিজ। অল্প সময় হলো উনি আলোচনা করবেন, কথা দিয়েছেন। তো যেহেতু সভাপতি প্রকৃতপক্ষে কিন্তু আমি না, আমার পাশের ভাই বসে আছেন, উনি প্রকৃতপক্ষে সভাপতি। তো আপনাদের কাছে বিনীত আরো যেই আজকে যা কিছু আপনারা শুনলেন এবং বুঝলেন, প্রকৃতপক্ষে এটা সফলতা লাভ করবে যদি আপনারা আমল করেন। এই অনুযায়ী যদি আপনারা চলেন, তাহলে কিন্তু আজকের এই শোনা
এবং দীর্ঘ যে রাত্রি জাগরণ এটা সার্থকতা হবে এবং আমরা আমাদের ঠিকানা জান্নাত আমাদের জন্য অবধারিত হবে যদি আমরা এটা আমল করি এবং এই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি। তো আশা করি আপনারা সবাই এই অনুযায়ী এই রিকশার অনুযায়ী যা কিছু শুনেছেন সে অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করবেন। বাবা বোন যারা এসেছেন তারা অনেক আগ্রহ নিয়ে এসেছেন, তাদের প্রতি উদারত আহ্বান, আপনাদের মেন কাজ হলো আপনাদের চলাফেরা যেটা এটা স্বাধীনতা বজায় রেখে চলা, বোরকা নিয়ে চলা এবং বিশেষ করে নিজেদের ইজ্জত রক্ষা করার জন্য যে সমস্ত যুবক ভাইরা আছে তাদের সঙ্গে না মেশা এবং তাদের সঙ্গে আড্ডায় রাস্তাঘাটে চলাফেরা না করা। আমরা যারা অভিভাবক আছি আমাদেরও উচিত হবে আমাদের মেয়েদেরকে যেন এভাবে চলতে আমরা না দেই। আমরা আসলে যোগ্য পিতা হতে পারেনি, আমার মনে হয় অনেক পিতারা আছেন নামাজ পড়েন, রোজা রাখেন, সবকিছু করেন, কিন্তু মেয়ে যখন সেজে গুজে রাস্তা দিয়ে যায় তাকে নিষেধ করেন না যে মা এভাবে যাওয়া যাবে না। এটা কিন্তু আমাদের অভিভাবকদের বড় দোষ। আমি আশা হ্যাঁ হুজুর এই ব্যাপারে বলেছেন। তো আমি মা বোনকে উদ্দেশ্য করে বলবো আপনাদের মেন যে জিনিস পর্দা, এই পর্দা আপনারা রক্ষা করুন, আপনাদের জন্য জান্নাত অবধারিত। তো যাই হোক এই বলে আমি সভাপতি পক্ষ থেকে শেষ বক্তব্য প্রদান করলাম। আশা করি আপনারা সেই অনুযায়ী চলবেন। আর উনি যেহেতু ওয়াদা দিয়েছেন যে উনি খন্দকের একটু কথা আবার আপনাদের সামনে তুলে ধরবেন, তো ভাই সেটা আপনি বলার চেষ্টা করেন। ধর্ম কেউ কেউ চলে গেছেন, এটা কেন চলে গেলেন ভাই? যাক, এতটুকু কথা শোনেন। এক শ্রেণী বয়স তার অল্প হয়ে গেল গল্প, ওই গল্পটা 936 পৃষ্ঠা। ওই খন্দকের যুদ্ধে আজকে কোরআনের পতাকা তুলেছিলেন বিধায় আল্লাহ আজ ইসলাম ঠিকই আছে, যেরকম ঠিক না বেঠি। হযরত আলী তারা ওখানে ইসলামের বিজয় পতাকা উড়াইছিলেন। সবাই কোন আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা আল্লাহুম্মা আমিন। নেকি শব্দের অর্থটা, নেকি শব্দের অর্থটা ও নেকি। আচ্ছা, নেকি শব্দের অর্থ রাসূলুল্লাহ ওহদ পাহাড়কে দেখাই বলেছিলেন, হে আমার সাধন, ওহদ পাহাড় ওজন করলে যা হয় একটা নেকি আল্লাহর দরবারে তার চেয়ে বেশি মর্যাদা হয়। আলহামদুলিল্লাহ, আমরা বসি, দোয়া না করে কেউ যাবো না, এক্ষুনি দোয়া হবে। আমি এতটুকু কথা বলতে চাই, ওটা পশ্চিম পাড়ার সকল মুসল্লিদেরকে 300 পরিবার, আমরা বাইরে কোনো কালেকশন করি না। এই এলাকার 300 পরিবার আছে, 300 পরিবারের অর্থই এই মাহফিল পরিচালনা হয়। যে যেভাবে পারে সেভাবে দেয়। আপনি এলাকার 300 পরিবারের জন্য, আমি নাম অনেকের নেওয়া সম্ভব না, 300 পরিবারের নাম নেওয়া সম্ভব না, এজন্য পরিবারের জন্য হুজুর দোয়া করবেন। পাশাপাশি আমি এতটুকু কথা বলতে চাই, এই মসজিদের শুরু লগ্ন থেকে হাজী আমতাল আলী গাজী আপ্রাণ ভাবে কি করেছেন, চেষ্টা করে গেছেন। যে জায়গায় আমরা বসে তাফসীর মাহফিল এই কয়েক বছর হচ্ছে, হাজী জবেদ আলী শেখ সেও মারা গেছেন। এইভাবে প্রত্যেকের জন্য হুজুর আপনি দোয়া করে দেবেন আমাদের সকলের তরফ থেকে। আমি এই বলে এবছর আপনাদেরকে যদি কোনো এই বসার এবং আপনাদের পানি অনেক কিছু দরকার ছিল, আমরা সেভাবে পানি নিয়ে হয়তো আপনারা কি করবেন, আন্তরিকভাবে সকলে ক্ষমা করে দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। হুজুর এখন দোয়া করবেন। ভাইরা মায়েরা আমার সবাই হাত তোলেন। আর অনেকে ধৈর্য ধরতে পারেননি, আলোচনায় চলে যায়নি মানুষ, কিন্তু এখন এই শেষে চলে যেতে পারে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, দীর্ঘক্ষণ ধরে ধরে কোরআনের সম্মানে কথা হলো। এর আগে আমার ভাই হাফেজ সাহেব মেরাজ নিয়ে কথা বললো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই আয়াতের উপরে ভিত্তি করে কথা বলেছেন। আগের বক্তারা যে যা বলেছেন, আল্লাহ আমাদের ভিতর থেকে শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করার তৌফিক দান করেন। তামাম মাটির নিচে যত মুসলমান নরনারী ঘুমাই গেছে গো আল্লাহ, কত কবর সাপের ঘর, কত কবর আগুনের ঘর বানাইছেন,
সব কবরগুলো আপনি মাফ করে দেন, মাফ করিয়া দে রে মাওলা, মাফ করিয়া দে। অপরাধী বান্দা যদি তোর দুজকে যায়, সাদের বেহেশতে যাবে কে? গুনাহগারাম গুনাহগারাম গুনাহগার, তু গফফারুন তু গফফারুন তু সত্তার। আল্লাহ তাআলা আসমানে বালা আসমানে তুলে দেন, জমিনের বেলা জমিনে দাফন করে দিয়ে করোনা ভাইরাস থেকে আমাদের সবাইকে আপনি মুক্ত করেন, দেশ ও জাতিকে আপনি হেফাজত করেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমুহু শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল আসকাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। হে আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজনে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছে গো আল্লাহ, সবাইকে হাসরের দিনে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন এই মাহফিল খান আল্লাহ। চিকিৎসা পরিবারের সবার উপরে আপনি খাস রহমত নাযিল করেন। আসন্ন নির্বাচনে অনেকে দাঁড়াইছে আল্লাহ, পরশুদিন যে মাহফিলটা ছিল গাবা দাখিল মাদ্রাসা, কত প্রার্থী আমার কাছে টাকা দিয়ে দোয়া চেয়েছিল। আমি বললাম আল্লাহ, সঠিক নিয়েতে যে দাঁড়াইছে তার জয়যুক্ত করবেন, আর কটা মাইনাস করে দেবেন। এখনো তাই আল্লাহ, এই আসন্ন নির্বাচনে যারা দেশ ও জাতির কল্যাণ নিয়ে সামনে অগ্রসর হচ্ছে, আমার ভাই খোকন, আল্লাহ পাক তার বিজয়ের মালা গলায় পরিয়ে দিয়ে দিবেন। আল্লাহ মুজিবুর রহমান সাহেব আসন্ন নির্বাচনে কি প্রার্থী দাঁড়াইছে, আল্লাহ পাক তাকেও আপনি জয়যুক্ত করবেন। যারা যারা সৎ নিতে দাঁড়াইছে, উমরের চরিত্র তাদের ভিতরে আপনি দান করবেন আল্লাহ। ইয়া ইলাহুল আলামিন ইয়া খায়রুন নাসরিন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলা অশ্বনী বাড়ি যায়, আপনার পাগলেরা বাড়ি যেতে চাচ্ছেন, আবুল খায়ের কি পুরস্কার দেবে? প্রত্যেকের দোকানি খাত আপনি রহমতে ভরাই দেন। রাতের দিকে খেয়াল রেখে, ফজরের নামাজের দিকে খেয়াল রেখে আমরা এই আল্লাহ যে কথাগুলো শুনলাম, আমি সব প্রত্যেকে বাস্তবে পরিণত করতে পারি আপনি তৌফিক ইনায়েত করেন আল্লাহ। সেদিন আসবে কবে বাংলার জমিনের মানুষগুলো কোরআনী হুকুমত মতো চলতে পারবে আল্লাহ তৌফিক দেন। বাংলার জমিন খানে কোরআনের বাংলা হয়ে যান। নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত, অপমানিত মুসলমানদের জন্য আপনি হাদিউ নাসির হয়ে যান আল্লাহ। মা বোনেরা যারা হাত তুলেছে, ওদের ঘরে নেকবক্ত সন্তান দান করেন। স্বামী স্ত্রীর গোলমাল মিটিয়ে দিয়ে দাম্পত্য জীবন খানা সুখময় সুখের করে গড়ে তোলেন। হাসান হোসেনের মতন প্রতিটি ঘরে আপনি নেকবক্ত সন্তান দিয়ে পিতা মাতার কলিজা ঠান্ডা করেন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলের টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে যে সকল যুবকরা ভূমিকা পালন করেছে আল্লাহ, নাজাতের দিনে এটা আপনি মুক্তির কারণ বানিয়ে দিয়ে দেবেন আল্লাহ। যতগুলো আলেম হাত তুলেছে, আমার ভাই মাওলানা সাতক্ষীরার সন্তান কবরে যাওয়া পর্যন্ত ইজ্জতের টুপি তার মাথায় পরাই দেবেন। আমার ভাই হাফেজ সাহেবকে আল্লাহ তাআলা, আনিসুর রহমান ভাই, হাফেজ মাওলানা আনিসুর রহমান এখানে বহুদিন ভূমিকা পালন করে, তার সমাজ গঠনের একটা ভূমিকা আছে। আমি শুনলাম কখন আমাকে বললো ওই মসজিদ সুন্দর করেছে, এখানেও তাই। কবরে যাওয়া পর্যন্ত আল্লাহ দিনের খাদেম রূপে তাকে আপনি কবুল করে নিয়ে নেন আল্লাহ। আমার ভাই হাফেজ সাহেব, তার হাতটা বেকারগ্রস্ত হয়েছে, আল্লাহ আপনি মেহেরবানি করে তার সুস্থতা ফিরিয়ে দিয়ে দেন। আমাদের ভিতর থেকে যার যার রোগ ব্যাধি আছে আপনি ভালো করেন, ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করেন, অপবিমর্ষে আপনি ধনী ধনী বানান। পরিশেষে দাবি রাখি, সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের কাউকে আপনি কবরে নেবেন না আল্লাহ। সোনার মক্কা মদিনা না দেখাই আজরাইলের খবর দেবেন না। আমিন আমিন সুম্মা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইরা, আলোচনা 017 20 30 332 এক্ষুনি নেটে সাজেন, ও আলোচনা হবে 017 20 30 332। আবার বলি 017 20 30 332। দেখেন নেটে সাজেন মেলা আছে, আপনারা আরো জানতে পারবেন।